কোন মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, মালিক বলেন ওর জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। অথচ আমরা পোড়া কপাল্লা মুসলমান এটা বলতে চাই না। এ বাদ দিয়ে কত অন্যান্য কত ধরনের কথাবার্তা একাধারে বলছে, কিন্তু মালিকের শুকরিয়া আদায় করার ক্ষেত্রে একেবারে জিরো। যার মাধ্যমে মালিকের সঙ্গে আপনার ভালো একটা বন্ধুত্ব হবে, ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে, এই বন্ধুত্ব এই রিলেশনশিপ যখন তৈরি হয়ে যাবে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা বলেন আমি ওকে অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখাবো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আলোর পথ দেখানোর দায়িত্ব কার? আরো জোরে বলা লাগবে কার? কিন্তু সেই জায়গায় অনেক মানুষ বিভিন্ন কিছু জায়গায় গিয়ে মরা মানুষদের পাজারে বসে ওটাকেই বড় স্রষ্টা মনে করে বসে আছে। মান্দাবাসে আমার কথায় কি কোনো ভুল আছে? কোনো ভুল আছে? নেই। আমি আপনাকে আজকে বলেই যাব, দুনিয়ার ময়দানে শুকরিয়া এর মাধ্যমে জান্নাতের দরজা ওপেন হয় আপনার জন্য। এখান থেকে যে শিক্ষাগুলো আছে আপনি নিয়ে যদি চালাতে পারেন, আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাজনীতি, অর্থনীতি যা আছে সব, তাহলে আপনার মালিকের সঙ্গে ভালো একটা রিলেশনশিপ তৈরি হবে। আর এ বাদ দিয়ে আপনি যদি বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন উল্টাপাল্টা জিনিসকে স্রষ্টা মনে করে নেয়, তাহলে কিন্তু রিলেশনশিপ তৈরি হওয়া তো দূরে থাক, আপনাকে আযাবের জন্য অপেক্ষা করা লাগবে। আযাবের জন্য অপেক্ষা করা লাগবে না? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, সূরা মুদ্দাসসির ৭৪ নাম্বার সূরা ২৯ নাম্বার পারা ৩৮ নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমার কাছে ধরা খাবে প্রতিটা মানুষ ওর কর্মের কারণে। কিসের কারণে? আরো জোরে বলেন। প্রত্যেকটা মানুষ ধরা খাবে কর্মের কারণে। ধরা যেহেতু খাওয়াই লাগবে মালিকের কাছে কর্মের কারণে, তাহলে আজকের এই ময়দান থেকে আমরা যারা কোরআন শ্রবণ করছি এবং মাইকের আওয়াজ যাদের কান অবধি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে এবার বাড়ি যান, আজকের পর থেকে আমাদের কর্ম কোন দিকে ধাবিত হবে। এই কর্মটা যদি আপনি ইসলামের নিয়ম নীতি দিয়ে, আল্লাহর কিতাবের নিয়ম অনুসারে দুনিয়ায় যদি চালাতে পারে, তাহলে মালিক আপনাকে কিছু দিচ্ছে। এবার দেখেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। বলেন আল্লাহু আকবার। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারার 1ম নাম্বার রুকু, এটা পাবেন আপনি 4 নাম্বার আয়াত। এখানে যারা আলেম ওলামা জ্ঞানী মানুষ বসে আছে, আয়াতটা আমাদের সবার কাছে খুবই পরিচিত, কিন্তু এই আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক এত কথা লুকিয়ে রেখেছে যেটা আপনার মেমোরি দ্বারা গবেষণা করে কোনোদিন শেষ করতে পারবেন না। এত কথা আল্লাহ এই ছোট্ট একটা আয়াতের মধ্যে লুকিয়ে রেখেছে। নওগাঁর মুসলমানেরা এই দুনিয়ার ময়দানে যার কর্মটা হবে ইসলাম বিরোধী, যার কর্মটা হবে কোরআন বিরোধী, এই মানুষটা যদি মারা যায়, আমার আল্লাহ কি ওর উপরে রাজি খুশি থাকবে? আরো জোরে বলা লাগবে। মহিলা প্যান্ডেলে যারা মা বোনের হিসেবে বসে আছে, ইসলামের ফরজ বিধান পর্দা, স্বামীর খেদমত, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, এক কথায় মেয়েদের জন্য যেগুলো আমার আল্লাহ ফরজ করে দিয়েছে, এইগুলো আদায় না করে যদি মারা যায়, আল্লাহ মনে হয় রাজি থাকবে? তাহলে আপনি এখান থেকেই বুঝতে পারছেন এই দুনিয়ার ময়দানে ইসলামী নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ায় আমার সব কিছু যদি চলে, আমার কর্মটা তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমি তো নিজেই নিজেকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যাচ্ছি। আস্তে আস্তে করে আজরাইল যখন আমার কাছে চলে আসবে, জানটা যেই দিন কবজ হয়ে যাবে, দূর দূরান্ত থেকে লোকজন আমার বাড়ির মধ্যে ছুটে ছুটে আসবে শেষ দেখাটা দেখার জন্যে। কেউ বা বাঁশতলায় যাবে বাঁশ কাটার জন্যে, কেউ বা বাজারে চলে যাবে
আপনার জন্য কাপড়ের কাপড় আনার জন্য এরকম করে চকলেটের মতো মুড়িয়ে আপনাকে কবরে রেখে আসবে। কেউ আপনার সঙ্গী সাথী হবে না, শুধু এতটুকুন আপনার কবরে যাচ্ছে দুনিয়ায় যতটুকুন ভালো কর্ম করেছেন এইটা আর যতটুকুন খারাপ। নওগাঁর মুসলমানেরা এতদিন যা করেছেন মাইনাস করেন, এবার আসেন আমি আল্লাহর নৈকট্য রাজি খুশি থাকবে কেমনে? দুনিয়ায় আপনি কোন কর্মসূচির ঘোষণা দিলে আমার মালিক আপনাকে নিজে ভালোবাসবে? আর মালিক যদি কাউকে ভালোবাসে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়েছেন, হে নবী আমি যদি কাউকে ভালোবাসি ইয়াগফির লাকুম যুনুবাকুম, বলেন আল্লাহু আকবার। ওর জীবনের একটা অপরাধে থাকবে না, সব মাফ করে দেবে কে? বহু বছর যুনুবাকুম, সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। সেই অপরাধে মাফ করা তার কথাটাই আল্লাহ এবার আপনার সামনে আমার মাধ্যমে অ্যাডভার্টাইজ করাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী এই দুনিয়ার মানুষগুলো যদি আমার নৈকট্য ভালোবাসা পেতে চায়, যদি অর্জন করতে চায়, হে নবী আপনি এই মানুষগুলোর কাছে নিজে ওয়াজ করে জানিয়ে দেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি। এই এতটুকুন শব্দ শোনার পরে কেউ রাজনীতি মনে করবেন না, কারণ এই দেশে আজ কোরআনের মাহফিলগুলো অনেক মানুষ আছে এই শব্দগুলো শুনলেই লড়াই সংগ্রাম এগুলো শুনলেই বলে রাজনীতি। এক কথা বলে না, এগুলো শুনলেই বলে রাজনীতি না। মোনাজাত করে যখন আমি আপনাকে ছেড়ে দেব, আমিও চলে যাব ভাইয়ের সঙ্গে, ঠিক রাত যখন শেষ হয়ে যেতে ধরবে মসজিদের মাইকে ফজরের আজান মুয়াজ্জিন সাহেব দিয়ে দেবে। এই যে আজান শোনার পরে দুনিয়ায় যারা বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান, তাহলে এই মানুষটা যদি মুসলমান দাবি করে, আজান হলে ওকে আল্লাহর ঘর যেটা মসজিদ সিজদা দেওয়ার স্থানকে বলা হয়, ওই জায়গায় গিয়ে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। এই যে 5 ওয়াক্ত নামাজটাকে যেমন আপনি ফরজ মনে করে নেন, রমজান মাস আসলে সম্পদের যাকাত দেওয়াটা যেমন আপনার কাছে ফরজ মনে হয়, যদি না আদায় করেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ ওই মানুষগুলোকে দাও। এ কথা কার? আরো জোরে বলেন। এটা যেমন আপনি ফরজ মনে করেন, মায়েরা যারা বসে আছে ওনারা যেমন পর্দার বিধানটাকে ফরজ মনে করে, এই দুনিয়ার ময়দানে এরকম ফরজ যত বিধান আছে আপনি যেমন মনে করেন, আল্লাহর জমিনে ইউকাতিলুনা ফি সাবিলিহি, এইটা লড়াই সংগ্রাম আন্দোলন করাও ফরজের বড় ফরজ। কারণ এই জমিনে যদি ইসলাম না থাকে, এই জমিনের ময়দানে আল্লাহর নিয়ম নীতি আইন কানুন রসন বসন যদি না থাকে, ও নওগাঁর মান্দার মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো মসজিদে আজান হবে? আরো জোরে বলেন। আমি ভারতবর্ষ একাধারে সফর করে এসেছি, টানা অনেকগুলো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড হয়েছি। হওয়ার সময় একটা প্রদেশ থেকে আরেকটা প্রদেশে যেতে অনেক সময় লাগে, 19 ঘন্টা 22 ঘন্টা করে ট্রেনে চলা লাগে একাধারে। এমনকি আপনি প্রাইভেট কার নিয়েও যদি যেতে চান লম্বা সময় পাড়ি দিয়ে আপনাকে যাওয়া লাগবে। যে কয়েকটা রাজ্য আমি প্রাইভেট কারের মধ্যে সফর করেছিলাম, গিয়েছিলাম, যাওয়ার সময় মেইন রোডের ধার দিয়ে যাই, আজান পর্যন্ত কানে আসে না। কারণ কি? ওই দেশে রোডের ধারে ধারে মসজিদ তো দূরে থাক, শুধু ইয়া বড় বড় আছে। আর আমাদের দেশে এটা গ্রাম অঞ্চলেও যদি ঢোকেন, গ্রাম তো একটা দলাদলি করে 4টা মসজিদ বানিয়েছে। একথা বলে। আর ওই দেশে মসজিদ পাওয়া যায় না। আপনি মসজিদ যদি পেতে চান তাহলে আপনাকে অনুসন্ধান করা লাগবে, তালাশ করা লাগবে কোন জায়গায় মুসলমান আছে, ওই জায়গায় গিয়ে মসজিদ পাওয়া লাগবে। এবার দিয়ে পাবেন না। হিসাব মিলা ওই দেশের যে গ্রামে যে জায়গায় মুসলমান আছে মসজিদ আছে, আর যেখানে নেই মসজিদ নেই।
এই রকম করে করে এই বাংলাদেশেও যদি ইসলামী নিয়ম নীতি আইন কানুন না থাকে, তাহলে আমার তো মন বলছে যে অবস্থা দেখতে পাচ্ছি, আগামীতে এই দেশে নামাজি মানুষ খুঁজে পাওয়া যাবে না। মসজিদ হবে মোজাইক রং বিরঙ্গের, সুন্দর হবে, এসি হবে, সব হবে, কিন্তু নামাজি মানুষ ওইভাবে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ পাক এই কথাটা এই জায়গার মধ্যে উঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার ময়দানে লড়াই আর সংগ্রাম আমি তোকে করতে বললাম। এখন আমাদের অনেকের মনে প্রশ্ন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, করব কেমন করে? দেখেন আল্লাহর নিজের শব্দ চয়নটা কত সুন্দর। এখানে যারা হাফেজ আলেম জ্ঞানী মানুষ বসে আছেন, বাস্তবে মিলিয়ে দেখেন এই সফাং এরপরে শব্দ মুফাসসির ইকরাম যারা আছে, এই সফাঙ্গের অর্থ তারা দিয়েছে দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহকে এই জায়গায় দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ নামে একটা সূরা দিয়েছে, যার নাম সূরা সফ, যেটা এই 4 নম্বর আয়াত থেকে নামকরণ করা হলো। খেলা করার জন্য দিয়েছে? এমনি এমনি দিয়েছে না, অবশ্যই আল্লাহর এই জায়গায় গোপন কোনো কথা আছে নাকি নেই? এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে এটাই বোঝাতে চায়, বর্তমান সময়ে ফিলিস্তিনি মুসলমানগুলোর উপরে ইসরাইল এই বাহিনী কি আকারে জুলুম নির্যাতন গুলো চালাচ্ছে। এতদিন দেখলাম ওরা মাইর খাচ্ছে, এতদিন মাইর খাচ্ছিল না। মুসলিম কান্ট্রি হিসাবে পাশে দাঁড়ানোর জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। গতকালকের নিউজ দেখলাম, ইরান পাশে দাঁড়িয়েছে, ড্রোন হামলা চালিয়েছে, যাক এতেও হলো ইসরায়েলের মনে একটু ভয় ঢুকে গিয়েছে যে এতে করে যদি যত মুসলিম কান্ট্রি আছে দলবদ্ধ, কাতারবদ্ধ হয়ে আমাদের উপরে যদি অ্যাটাক করে, আমরা তো ইঁদুরের গর্ত পাবো না। এখান থেকে কি শিক্ষা নিতে পারেন না? তামাম দুনিয়ার ময়দানে সব মুসলমানগুলো যদি ঐক্যতা গঠন করতে পারতাম, এই বাংলাদেশেও কোনো মুসলমান জেলে থাকতো না। আমাদের মধ্যে তো দলাদলি, মারামারি, কাটাকাটি, হানাহানি, গ্রামে মারামারি করে 4টা মসজিদ বানাচ্ছে। এই দলাদলি, এই মারামারি নিয়ে আপনি আছেন, অথচ আল্লাহ পাক বলেন ফরজ, এটা আমি ফরজ করে দিয়েছি। এটা যদি করতে চাও তাহলে দলবদ্ধ হও, কাতারবদ্ধ হও, সারিবদ্ধ হও। নওগাঁবাসী, আমি আপনাকে আরো সহজ করে বোঝানোর জন্য এবার কোরআনে কারিমের 16 নম্বর সূরা 14 নম্বর পারা সূরা নাহল, নাহাল মানে মৌমাছি। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন, আমার আলোচনার মান মাত্রা আপনি ভালো বুঝতে পারবেন। এই নাহাল মানে মৌমাছি। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক মাকড়সার নামে সূরা দিয়েছে। এই রকম এক একটা আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম দিয়েছে। আল্লাহ খেলা করার জন্য দেয়নি। এই মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে তামাম দুনিয়ার মানুষদের অন্তঃকরণে এইটাই পয়দা করতে চায়। ওয়াহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাকিযি মিনাল জিবালি বুয়ুতান, বলেন আল্লাহু আকবার। সূরা নাহলের 68 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে দেখবেন এই কথাটা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, মৌমাছিদের প্রতি আমার ওহী, 1 নম্বরে ঘর যদি বানাতে হয় তাহলে ঘর বানাবে জিবাল মানে পাহাড়। এরপর পরে ঘর যদি বানাতে হয় সাজার, সাজার মানে গাছ। 3 নম্বরে মুফাসসির ইকরাম মানুষের এই ঘর বাড়ির দেয়াল বা ওয়াল গুলোকে কোরআনের ভাষায় বলেছে মাচাল। দেয়ালে বা ওয়াল, তামাম দুনিয়াটা মিলিয়ে দেখেন, এই 3টা জায়গা বাদ দিয়ে মৌমাছিরা অন্য কোন জায়গায় ঘর বানায়, বাড়ি বানায়, বানাবে। ওহি কয়বার বলেন বলেন বলেন? শুধু আমার আল্লাহ পাক একবার বলার পর পরে মৌমাছিরা আল্লাহর হুকুমটা কত সুন্দর করে মেনে নেয়। অথচ আপনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব দাবি করেন, এরপরেও দুনিয়ার ময়দানে আপনার দ্বারা ভালো কাজ করানো সম্ভব না। আমার এই জায়গা থেকে আপনাকে ব্যাখ্যা করে বলার,
উদাহরণ দিয়ে বোঝানোর দায়িত্ব এটাই। মৌমাছির নামে আল্লাহ সূরা দিয়ে পৃথিবীর মানুষগুলোকে কি জানাতে চায়। এই একটু আগে এমপি সাহেব এই জায়গার মধ্যে একটা বাচ্চার মাথার মধ্যে যে টুপি দিয়ে গেল, এই বাচ্চাটার বয়স আনুমানিক খুব বেশি হলেও ৬-৭ বছর হবে। হবে না? হবে না? এই ৬-৭ বছরের একটা বাচ্চা এই যে রাস্তাটা আছে এটা দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু দূর যাওয়ার পর পরে একটা বড় গাছ দেখতে পায়। ওই গাছের ডালের মধ্যে মৌমাছিরা সুন্দর বাসা বুনেছে, উড়ে উড়ে যাচ্ছে, মধু সংগ্রহ করে এনে রাখছে, আবার যাচ্ছে। এটা তাকিয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ করে মনের মধ্যে শয়তানি চিন্তা ভাবনা, কি একটু ঢিল ছুঁড়ে দেই। যখন এই মৌমাছির চাকের মধ্যে ঢিল মেরেছে, মৌমাছির চাকে যারা আছে রানী মৌমাছি সহকারে, ওরা মনে হয় মিটিং করবে। মিটিং করবে? কেন? তো ৬-৭ বছরের বাচ্চারা আর কি বোঝে বলেন তো? মিটিং করার কথা না। মৌমাছি যারা আছে ওরা তো ওই জায়গার মধ্যে মনে হয় মিটিং করবে, যে বোঝে না, ওরে ছেড়ে দাও, অবুঝ বাচ্চা তাই। কিন্তু দুনিয়ার মানুষ যদি তাকালে দেখতে পায় মৌমাছির ঢিলের মধ্যে যেই ঢিল দেখ না কেন, একটা পর্যায়ে ও পালানোর রাস্তা পায় না। ওই চাকের মধ্যে যারা আছে সব দলবল একত্রিত হয়ে ওরে অ্যাটাক করে। এই দৃশ্য দেখার পর পরে ওই গ্রামে যারা আছে ওরা সাবধান হয়ে যায়, মৌমাছির চাক যেখানেই থাক কোনোদিন গিয়ে ঢিল দেওয়া যাবে না। কারণ ওরা যদি একবার উড়ে আসে আমার বংশীয় গোত্রীয় আছে সব মেরে ফেলবে। ও বাংলার মুসলমান, এই জায়গা থেকে আমার আল্লাহ এটাই বোঝাতে চেয়েছে, এই দুনিয়ার ময়দানে আজ দলাদলি কাটাকাটি মারামারি হানাহানি বাদ দিয়ে আমরা সবাই যদি এক প্ল্যাটফর্মে দাঁড় হতে পারতাম, এই দেশে ইসলাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কোনো মানুষ কথা বলার সাহস পেত না, সে যে দেশে হয় হোক না কেন। কিন্তু আমাদের মধ্যে আজ দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ না থাকার কারণে, মুসলমান ভাই ভাই পরিচয় না থাকার কারণে এই দুনিয়ার ময়দানে আমাদের অবস্থাগুলো দাঁড়িয়েছে এই রকম। একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের নামে মিথ্যা মামলা দেয়, ঘরে থাকতে দেয় না, নামের লিস্ট তৈরি করে দেয়। আল্লাহর নবী জানিয়েছেন এই দুনিয়ার ময়দানে মুসলিম জাতি দেহের মতো, এই হাতে যদি ব্যথা লাগে কেটে যায়, যদি পড়েও যায় যেমন ব্যথা অনুভব হবে পুরো শরীরে, তামাম দুনিয়ার কোন এক জায়গায় একজন মুসলমান মাইর খেলে তার ওই রকম ব্যথা হবে। আমরা ও আরো স্লোগান দিয়ে দেয়, ও মরে মরুক, কথা বলে না কেন, আরো কেমন করে কষ্ট দেওয়া যায়, বিপদে ফেলানো যায়, এই চিন্তা এই ধান্দা অনেক মানুষের আছে। এই দুনিয়ার ময়দানে যারা দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হবে না, আর উল্টো যারা এরকম কষ্ট দহমত কষ্ট পাবে এই রকম কাজ দুনিয়ায় কেউ যদি কারো উপরে চালায়, দেখি তো আল্লাহর কোরআন থেকে এবার আমরা দলিল নেই। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, বলেন আল্লাহু আকবার। সূরা বুরুজ 85 নাম্বার সূরা 30 নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর 10 নাম্বার আয়াত। একটু শব্দগুলোর দিকে খেয়াল করেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী অতঃপর যারা, ফাতানু শব্দের অর্থ বিপদে ফেলা, কষ্ট দেওয়া। কাদেরকে বিপদে ফেলাবে, কাদেরকে কষ্ট দেবে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে, মুমিন আর মুমিনাত। একটা পুরুষবাচক শব্দ আর একটা স্ত্রীবাচক শব্দ। ও নওগাঁর মুসলমান, তামাম দুনিয়াটা ঘুরে দেখেন তো, দুনিয়ায় যারাই বলে এই দুনিয়ার ময়দানে আমি একজন ইমানদার, সৎ পথে থাকবো, ভালো পথে থাকবো, সে পুরুষ হোক আর মহিলা হোক না কেন, তামাম দুনিয়ায় ওই মানুষটার উপরে নির্যাতন বেশি হয়, ওর নামে হাজারো মিথ্যা সাক্ষী দেওয়া হয়, কেমন করে বিপদে ফেলানো যায়, এই ধান্দা, এই চিন্তা, এই টেন্ডেন্সি এই দেশের হাজারো মানুষ একাধারে চালিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা বলেন সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম,
অতঃপর এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ পাক বানিয়েছি জাহান্নাম। যদি তারা তাওবা বিহীন অবস্থায় মারা যায়, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে জাহান্নামের মধ্যে যন্ত্রণা দেব। এ কথা কার? আরো জোরে বলে। বাংলাদেশের আজকের চলিত নিউজ বলছি, একটু মনোযোগ দেন। এখানে আমরা যারা বসে আছি সবার বাড়িতে ওয়ালটনের ফ্রিজ আছে না নেই? আরো জোরে বলেন, আপনি জানলে অবাক হবে। সবার বাড়িতে ওয়ালটনের কোনো না কোনো পণ্য পাওয়াই যায়। এই ওয়ালটন কোম্পানিতে যারা আছে, এটা একটা বাংলাদেশি প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে যারা কাজ করে তারা একটা নাটক বানিয়েছে, যে নাটকটা এইভাবেই তৈরি করেছে। এই দেশে শরীফ থেকে শরীফার গল্প আমরা ইতিপূর্বে শুনেছিলাম। এই শরীফ থেকে শরীফাকে প্রমোট করার জন্য ওরা আরো চিন্তা ভাবনা তৈরি করছে এই নাটকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বলেন বলেন বলেন। নাটকের মাধ্যমে। একটা ছেলে চাইলেই মেয়ে হতে পারবে, একটা মেয়ে চাইলেই ছেলে হতে পারবে। এ কেমন নিয়ম নীতি? অথচ হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিদেরকে আমার আল্লাহ পাক এই সমকামিতার জন্য আকাশ থেকে আগুনের প্রস্তর বৃষ্টি দিয়ে দুনিয়ার থেকে, ইতিহাস থেকে আল্লাহ বিদায় করে দিয়েছে। আজও যান দেখতে ওই জায়গার মধ্যে মৃত সাগর বলে, ডেড সি বলে ওই সাগরটা আছে। এই নিদর্শনগুলো দেখার পরে এই দুনিয়ার মানুষগুলো বড়ই বোকা। আর এইগুলো নিয়ে সবচাইতে বেশি প্রতিবাদ করে আমাদের মতো হুজুরেরা। এই কথা বলে না কেন? বাংলাদেশ কি আমাদের একার? যেই দেশে ৯৬% মুসলমান, এই দেশের মধ্যে সমকামিতা প্রমোট করার জন্য কত ধরনের চিন্তা টেন্ডেন্সি তারা তৈরি করছে, কত দিক দিয়ে। এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ওই সময়ের একজন ব্র্যাক ইউনিভার্সিটির টিচার, সে চাকরি থেকে পর্যন্ত বরখাস্ত হয়। এই দেশের কত এমপি, কত মন্ত্রী, কত জজ, কত ব্যারিস্টার একটা বারের জন্য প্রতিবাদ করলেন না। কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কারণ দুনিয়ার ময়দানে এই খারাপ কাজ, এটা জঘন্যতম কাজ, এটা হারাম। এটাকে প্রতিষ্ঠিত করার জন্য কত কিছু চালাচ্ছে। আপনি মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও এটার পক্ষ নিয়ে পড়ে আছে। আশ্চর্য বিষয়। এই জন্য বন্ধু, দল মত নির্বিশেষে আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। এই মুসলমান মুসলমান ভাই ভাই এই পরিচয় বহন করে যদি এক থাকতে পারতাম, এই দেশে কোন নাস্তিক, রাম বাম, মুরতাদ এরা কোনোদিন নতুন করে এই নাটকটা তৈরি করে জাতিকে আর উদ্বুদ্ধ করার সাহস পেত না। আমাদের মধ্যে একতা নেই। এক হুজুর বলে জেলে যাচ্ছে, আর একজন দাঁত বের করে হাসছে। একথা বলে না। আর একজন ফাঁসির দড়িতে জীবন দিয়ে যাচ্ছে, ও দাঁত বের করে হাসছে। এমনকি কত টুপিওয়ালা দাড়িওয়ালারা পর্যন্ত মিষ্টি বিতরণ করে। আজকে তারা বহুত বড় আল্লামা, বহুত বড় মাওলানা হয়ে বসে আছে। নওগাঁর মুসলমানেরা, রাত গভীর হয়ে গিয়েছে, আমি বেশি সময় আপনার লস করব না। আমি আপনাকে মূল পয়েন্টটা বোঝানোর জন্য এত দূর পর্যন্ত নিয়ে আসলাম। এই দুনিয়ার ময়দানে আল্লাহর ব্যাখ্যা, ভালোবাসা, নৈকট্য যদি পেতে চাও, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই দলবদ্ধ, কাতারবদ্ধ, সারিবদ্ধ হওয়া লাগবে। এর মাধ্যমে ভালোবাসবে যিনি তিনিকে। এই দুনিয়ার ময়দানে এখন আমাদের প্রশ্ন যে, এক নাম্বার পয়েন্ট আমরা জানলাম যে আমাদের দলবদ্ধ, কাতারবদ্ধ হওয়া লাগবে। হওয়ার পরে লড়াই আর সংগ্রামটা করা লাগবে। নওগাঁর মুসলমান, আমাদের দেশে মাত্র 4% অন্য ধর্মের লোক আছে। একটু ভালো করে মনোযোগ দেন। যারা এই শব্দ শুনলেই রাগ করে, আমি আজকে আপনাদের ভুল ভেঙে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এটা ফরজ করেছে, এটা কারো না কারো বিরুদ্ধে তো করা লাগবে। একথা বলে রাখেন। সবাইকে এক জায়গায় হয়ে, একতাবদ্ধ হয়ে কারো না কারো বিরুদ্ধে তো এই লড়াই, এই সংগ্রামটা চালানো লাগবে।
এখন আমাদের দেশের দিকে তাকালে আমরা যেটা তাকালে দেখতে পাচ্ছি, এই দেশের মধ্যে হাতে গোনা 4% অন্য ধর্মের লোক। এই 4% অন্য ধর্মের লোকের মধ্যে হিন্দু ভাইরা আছে, বৌদ্ধ ভাইরা আছে, খ্রিস্টানেরা আছে, চাকমা আছে, মারমা আছে, সাঁওতাল আছে, ত্রিপুরা আছে। এই রকম যত ধর্মীয় গন্ত্রীয় মানুষ আছে, কোনদিন কি কেউ বলেছিল এই দেশে মসজিদে আজান হতে দেব না? এই বলেন না কেন? কোনদিন কেউ কি বলেছে? এই 4% লোকের মধ্যে কাউকে পাওয়া যায়? মাহফিলের আয়োজন করেছেন, প্যান্ডেল করেছেন, সব কিছু এসে লন্ডভন্ড করে দিয়েছে এই 4% লোক। আপনি কি দেখেছেন? এমনকি এই দুনিয়ার ময়দানে যারা মুসলমান, এদের মতো শান্তশিষ্ট জাতি দুনিয়ায় আর কোথাও নেই। এই মুসলমানেরাও কোনোদিন আমাদের অন্য যে 4% মানুষ আছে এদের বিরুদ্ধে কোনো কথা বলে না। কারণ মুসলমানদের কোরআনের আয়াত লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এক কথা বলেন না কেন? তাহলে এই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক কেন এই তথ্যটা দিলেন যে হবে কাদের বিরুদ্ধে? এটা তো করা লাগবে কারো বিরুদ্ধে, ফরজ আল্লাহ করে দিয়েছেন। তাহলে তো আমরা বাংলাদেশে মনে হয় লোক খুঁজে পাচ্ছি না। এইবার আসেন আমার আল্লাহ পাক এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে আরেক জায়গায় আরেকটা সূরায় সুন্দর করে আমার আল্লাহ একটা আয়াত দিয়েছে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বলেন আল্লাহু আকবার। সূরা তাহা এটা পাবেন আপনি 9 নাম্বার আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনাকে বলছি কি 1 নম্বরে লড়াই আর সংগ্রাম যদি করতে চান, জাহিদিল কুফার, দুনিয়ায় যারা কাফের ওদের বিরুদ্ধে লড়াই করেন। নওগাঁবাসী এই জায়গায় শব্দ মেলান, জাহিদিল কুফার, কাফার কি বুঝলেন? যার অর্থ দাঁড়াচ্ছে কফর, অস্বীকার করা, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করা। এমনকি কোরআনের আয়াত ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, বিআয়াতিনা, এখানে আয়াত বলতে কোরআনের আয়াত। এই দুনিয়ার ময়দানে কোরআনের আয়াতগুলো যারা অস্বীকার করে, এই দুনিয়ায় যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে, এরাই কাফের। এ কথা কার? আল্লাহর আয়াত সংগ্রাম যদি করতে চান এদের বিরুদ্ধেই ফরজ। এখন বাংলাদেশে মেলান, আমি এই 4% মাইনাস করলাম, কারণ ওরা তো কোরআনের আয়াত মানে না, ওদের ধর্মে তো আল্লাহর কিতাব নেই। এক কথা বলে না কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিক যারা হয় আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা ডাকে এরা অপবিত্র। একদম সাফ কথা। এখন আমরা পড়ে গেলাম বেকায়দায় যে আমরা আবার এই কাতার বন্দী হলাম কিনা, যেহেতু অস্বীকারী। এইবার আসেন আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে শুরু করে মুফাসসিরেরা কোরআনের ময়দানে বসলে কোরআন থেকে আপনাকে একটা আয়াত বলে বলে সুন্দর করে ব্যাখ্যা করে করে আপনার সামনে ওয়াজ করে দেয়। খুবই একটা পরিচিত আয়াত, সূরা হামিম সেজদা 41 নাম্বার সূরা, 24 নাম্বার পারা, 4 নাম্বার রুকু, 4 নাম্বার পৃষ্ঠা, 26 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। শব্দগুলো মিলান। অকালাল্লাযীনা কাফারু, হে নবী দেখবেন কাফেরেরা বলবে, এ কথা কার? লা তাসমাউ লিহাযাল কুরআন, আপনি যে জায়গায় কোরআন প্রচার করেন না কেন ওই জায়গার মধ্যে ওরা হট্টগোল বাঁধাবে, মারামারি সৃষ্টি করবে। হে নবী ওদের একটাই চিন্তা, লাআল্লাকুম তাগলিবুন, এই দুনিয়ার ময়দানে আপনার দিনের দাওয়াতটা 100 সঠিক, কিন্তু ওরা মানবে না। কারণ একটাই, ওরা এই সমাজের মধ্যে সুদ ব্যবস্থা কায়েম করে ফেলেছে, এই সমাজের মধ্যে ঘুষ ব্যবস্থা কায়েম করেছে,
এই সমাজের মধ্যে মদের বিভিন্ন জায়গায় আসর তৈরি করে ফেলেছে, এই সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় মাদকের ব্যবসা ওরা তৈরি করেছে। এরকম হাজার হাজার অবৈধ অপকর্ম একাধারে দুনিয়ায় তারা চালাচ্ছে। হে নবী, কালকেই যদি ওরা আপনার কোরআনের দাওয়াত মেনে নেয়, কোরআনের বিধান মেনে নেয়, তাহলে ওদের মদের বার কালকে ভেঙ্গা লাগবে। এক কথা বলে, ওদের সুদি ব্যাংকিং ব্যবস্থা সব বন্ধ হবে, ওইগুলোকে যাকাতের একটা ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তরিত হয়ে যাবে। হে নবী, ওরা এই কারণেই কোরআনের দাওয়াত মানে না, কোরআনের বিরুদ্ধাচারণ করে, যে ওদের সব চলে যাবে, হাত থেকে হাতছাড়া হয়ে যাবে, এমনকি এইটা পছন্দ থাকবে না। এখানে যারা জ্ঞানী মানুষ বসে আছেন, এই যে আয়াতটা আমি বললাম, এই আয়াতের মূল মাস্টার মাইন্ড যাকে বলা হয় তার নাম আবু জাহেল। কি নাম? আরো জোরে বলো। এই আয়াতের মূল মাস্টার মাইন্ড আবু জাহেল। আমার এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন, আবু জাহেল মুসলমান? এ বলেন না কেন? আবু জাহেল মুসলমান? আবু জাহেল কি? কাফের। আবু জাহেল মুসলমান ছিল না, ও নাই কাফের ছিল বিদায় কোরআনের আয়াত অস্বীকার করেছে। ওর বংশীয় গোত্রীয় যারা আছে সব কাফের, এটা আমি মানলাম। কারণ আবু জাহেল নবীজির নিচের চাচা না, পাড়া প্রতিবেশী চাচা, নিজের আপন চাচা আবুল আহাব। এই আবু জাহেল রাষ্ট্রীয় ক্ষমতায় ওই সময়ে থাকার কারণে নবীকে কত কায়দায় জ্বালিয়েছে, মারার চিন্তা ভাবনা করেছে। আমার প্রশ্ন আপনি অ্যানসার দিয়েছেন, আবু জাহেল মুসলমান ছিল না। এই বাংলাদেশে এখন মিলান, কোরআনের মাহফিল সুন্দর সামিয়ানা দিয়ে তৈরি করে বক্তাকে স্টেজে উঠতে দেয় না কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কারা? ও দাড়ি নিয়ে এসে কোরআনের মাহফিলে বাধা দেয়, মুখে দাড়ি, বিশাল গায়ে জুব্বা, ওর বংশীয় গোত্রীয় সব মুসলমান, এসে কোরআনের মাহফিলে বাধা দেয়। আল্লাহর ব্যাখ্যা, জাহিদুল কুফার, হে নবী, এক নম্বরে লড়াই সংগ্রাম করতে চাইলে কাফেরদের বিরুদ্ধে করবেন। এই বাংলাদেশে মুসলমানদের মধ্যে দাড়ি টুপি নিয়ে হাজারো কাফেরেরা বসে আছে, আর আপনি লোক চেনেন না। আপনি লোক চিনছেন না এখন? সারা জীবন সুদ খেতে খেতে, দুর্নীতি করতে করতে কোরআনের একটা আয়াত মানে না, সব অস্বীকার করে যাচ্ছে। আর আপনার গলা ধরা মিল তাদের সঙ্গে। নওগাঁর মুসলমানেরা, আমি আপনাকে বোঝানোর জন্য আরো ভালো করে বলছি, এই বাংলাদেশ 64টা জেলা নিয়ে গঠিত, 56,000 বর্গ মাইলের একটা দেশ, 8টা বিভাগ আছে। তার ভিতরে আপনাদের এই নওগাঁ একটা জেলা, এইরকম করে করে রাজশাহী একটা জেলা, এরপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এরকম করে করে পঞ্চগড় একটা জেলা, এরপরে আমার নীলফামারী। কথা বলেন না কেন? এইরকম করে আপনি সিরিয়া এলাকারে সাজাবেন, 64টা জেলা হবে। এই 64টা জেলার মধ্যে পঞ্চগড় একটা জেলা, যে জেলার নাম শুনলেই আমরা বলে দেই ওই জেলার মধ্যে কাদিয়ানীরা আছে। তাম দুনিয়ার সব আলেম ওলামা, সব মুসলমান যারা আছে সবাই একমত, কাদিয়ানী যারা আছে ওরা সবাই কাফের। এখন আমাদের অনেকেই অজানা কেন কাফের। সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা 3 ভাগ করবেন, এদিকে তাকান, 3 ভাগ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত। 3 ভাগের 2 ভাগ অবধি তারা মানে, শুধু 1 ভাগ মানে না। খতামান নাবিয়্যিন এতটুকুন শব্দ। একটা আয়াত 3 ভাগ করলে 2 ভাগ মেনে নেয়, শুধু 1 ভাগ অস্বীকার করার কারণে এই দুনিয়ার ময়দানে সবাই যদি একাধারে ঘোষণা দিয়ে দেয় কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, তাহলে এই বাংলাদেশে যারা একটা কোরআনের আয়াতও মানে না, বিসমিল্লাহর বা থেকে শুরু নাসির সিন পর্যন্ত একটাও যারা মানে না, ওরা যদি কাফের হয়, এ তো কাফেরের দাদার দাদা। কথা বলে না, ওরা যদি একটু অংশ অমান্য করার কারণে কাফের, আর আপনি যে একটাও মানেন না, নামাজের আয়াত মানেন না, যাকাতের আয়াত মানেন না, পরিবার চালানোর জন্য কোরআনের নীতিমালা মানেন না,
দুনিয়ার ময়দানে সম্পদ বন্টনের ক্ষেত্রে আপনার কোরআনের আয়াত আপনি মানেন না, ওরা 3 ভাগের 1 ভাগ মানলে যদি কাফের হয় আপনার ফতোয়া অনুযায়ী আপনি যে একটাও মানেন না, আপনি তো দাদার দাদা। এই জায়গার মধ্যে কোন মুরব্বীকে যদি বলি চাচা বাড়িতে কি মেয়ে আছে, বলে হ্যাঁ। বিয়ে দেওয়ার বয়স হয়েছে, বলে হ্যাঁ। চলেন আমার সঙ্গে নিয়ে যায় আপনাকে পঞ্চগড়ে। নিয়ে যাওয়ার পরে ওদের একটা ছেলের সঙ্গে আপনার এই মেয়ের বিয়ে দেই। চাচা রেগে গিয়ে বলবে বেটা বললে কি, বলে হ্যাঁ আমি তো ঠিকই বললাম। মেয়ে বিয়ে দেওয়া লাগবে না, বলে হ্যাঁ লাগবে, তবে কাদিয়ানির ঘরে না, ভালো ঘরে দেব। ওরা আমার নবীরে মানে না, ওদের সঙ্গে আমার কোনো আত্মীয় বন্ধুত্ব নেই। ও নওগাঁর মুসলমান, নবীজিকে না মানার কারণে কাদিয়ানীদের যদি বয়কট করে দেয়, ওরা যদি একটু আয়াত অমান্য করার কারণে, আরে এই দেশে একটা আয়াত যারা মানে না, প্রতিষ্ঠিত হতে দেয় না, এদের পিছনে লাল পানি দেখলে তো ছিঁড়ে দৌড়াচ্ছে। আপনার তো লজ্জা থাকা দরকার। এক মুখে 2 কথা হয় কেমনে? আমি জানি আমার কথাগুলো অনেক মানুষ সহ্য করতে পারে না, এই জন্য বাংলাদেশের অনেক জেলায় আমার ঢুকতে পছন্দ দেয় না। এই 15 তারিখে ছিল চাঁপাই নবাবগঞ্জ, কোন দোষ আছে আমার? মাহফিলটা বন্ধ করে দিল। আমি যা বলি আপনাকে বাস্তব ইঙ্গিত ইশারা দিয়ে সমাজের সঙ্গে সুন্দর করে মিলিয়ে বলছি। তাহলে 1 নাম্বার আমরা পেয়ে গেলাম, লড়াই আর সংগ্রাম, যেটার মাধ্যমে আল্লাহর ভালোবাসার নৈকট্য পাওয়া যায়। এই লড়াই আর সংগ্রাম যদি করতে যান, আজকের পর থেকে কোরআনের আয়াত বাড়ি গিয়ে আরো ভালো করে রিসার্চ করেন। আমার এই ছোট্ট মেমোরিতে ভুল হতে পারে, আপনার মাথা বড়, মাথা মোটা আছে, আরো গবেষণা করেন। দুনিয়ায় যারা কাফের এরা আমাদের 1 নম্বরে টার্গেটে থাকবে। কোন সম্পর্ক, কোন আত্মীয়, কোন কিছু এদের সঙ্গে হবে না। সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ নিজে নিষেধাজ্ঞা দিয়েছে, খবরদার এদের সঙ্গে তোমাদের যেন বন্ধুত্ব না হয়। কথা কার? 2 নম্বর পয়েন্টটাতে দেখি এবার কি আছে। আল্লাহ পাকের কত সুন্দর ব্যাখ্যা, জাতিকে, পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক করার জন্য, যাদের সঙ্গে মিশলে ঈমান চলে যাবে, প্রতিবাদ করলে ঈমান বেড়ে যাবে, এই রকম নাম আল্লাহ 2 নম্বরে দিয়েছে, ওয়াল মুনাফিকিন। এই দুনিয়ায় যারা মুনাফিক, নওগাঁর মুসলমান সবাই জানি মুনাফিক যারা হয় ওরা সুবিধাবাদ আর জিন্দাবাদ। এক কথা বলে না, যেদিকে বাতাস ওই দিকে দৌড়াচ্ছে, যেদিকে পানি আসছে ওই দিকে ছাতা ধরছে। সুবিধাবাদ আর জিন্দাবাদ। ইসলাম মানার ক্ষেত্রে, কোরআনের নিয়ম নীতি মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে আংশিক না, পরিপূর্ণ। উদুখুলু, আল্লাহ ডাকছেন, আদেশ দিচ্ছেন, প্রবেশ কর ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে। আর মুনাফিক যারা আছে এরা করে কি? এরা আংশিক মানে আর আংশিক মানে। এই মুনাফিকদের এই ব্যাখ্যা নিয়ে গবেষণা করতে গিয়ে তাফসীরুল কোরআন বিল কোরআন এই বইটা সুন্দর করে যিনি সাজিয়ে সাজিয়ে কোরআনের আয়াতগুলো উল্লেখ করে দিয়েছে। আমি একটা আয়াত পেয়েছি সূরা ফাতির 35 নাম্বার সূরার 32 নাম্বার আয়াত। একটু বাড়ি গিয়ে আপনি আরো ভালো করে দেখেন। এই দুনিয়ার ময়দানে আপনার দৃষ্টিতে যত মুসলমান কান্ট্রি আছে, পুরো মুসলিম কান্ট্রিকে আমার আল্লাহ নিজে 3 ভাগ করেছেন। কয় ভাগ? আরো জোরে বলেন। তামাম দুনিয়ার সব মুসলমানগুলো 3 ভাগে বিভক্ত। 1 নম্বরে নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। এই নওগাঁ জেলায় নিজেদের উপরে জুলুম করা লোক নেই। আমাদের রব একজন আছে, তাকে বাদ দিয়ে বিভিন্ন আগলা বাবা, পাগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবার দরবারে যান, যাওয়ার পরে সেজদা দেন। ওই মানুষটাকে আপনি রব বলে মেনে নেন, যে যা কিছু করার মালিক ইনি। এই অংশীদার সাব্যস্ত দুনিয়ায় কোন মানুষ যদি করে ফেলে, আল্লাহর কোরআন বলে ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এই জুলুমটা আপনি নিজেই নিজের উপরে চালাচ্ছেন, নিজেই জুলুমের উপরে প্রতিষ্ঠিত আছেন। তাহলে 1 নাম্বার আসামির কোয়ালিটিটা আপনি পরে আছেন।
দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন দুনিয়ায় যারা মাঝামাঝি অবস্থানকারী হয়, তিন নম্বরে মুসলমানদের কাতার হয়। এই দুনিয়ার ময়দানে সত্যের পথে টিকে থাকতে গিয়ে জীবন দেবে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। এই বাংলাদেশে এখন মিলান তো এই রকম মুসলমানের কাতার কি ঘরে ঘরে? বলেন না কেন ঘরে ঘরে? টর্চ লাইট মেরেও এইরকম মুসলমানদেরকে আজকে বের করা যাচ্ছে না। অথচ একটা সময়ে মাত্র 3 ঘন্টা বাঁচবে দুনিয়ায়, শুধু 3 ঘন্টার আলো বাতাসে আছে, দুনিয়ার আলো বাতাসে আছে। এই লোকটার ফাঁসির রায় হয়ে গেল, অন্য আরেকজন তার সফর সঙ্গী সাথে জেনে থাকে একসঙ্গে ডাক দিয়ে বলে আমি এই জায়গায় একটু ঘুমাবো। একটা মানুষের 3 ঘন্টা মাত্র সময়, এরপরে ফাঁসি হবে, আর এই লোকটা বলছে আমি 2 ঘন্টা ঘুমাবো। ঘুম কেমনে আসে বলেন তো আমাকে? কি জীবন তিনি বানিয়েছে! লোকটা বলে আমি তাকিয়ে দেখলাম, বলতে দেরি যে 2 ঘন্টা পরে ডাক দিবা, লোকটা ঘুমাতে দেরি নেই। বারবার লোকটার দিকে তাকাচ্ছিলাম আর চিন্তা করছিলাম এই জায়গার মধ্যে এই লোকটার ঘুম আসে কেমনে? যারা হালবডার পরিবার অধীনস্থ লোকটার ফাঁসির রায় শুনে হাউ মাউ করে কাঁদছে, আর ইনি এখানে ঘুমায়। ঠিক 2 ঘন্টা হওয়ার পরে কানের কাছে গিয়ে আস্তে মুখ নিয়ে ডাক দিয়ে বললাম আল্লাহর বান্দা, মাত্র 1 ঘন্টা সময়। লাফ দিয়ে উঠে গোসল করে নামাজ আদায় করে সুন্দর পোশাক পরিধান করে এমন কায়দায় হাঁটা দিচ্ছে, সুগন্ধি ব্যবহার করে, এ লোকটা মনে হয় শ্বশুর বাড়ি দাওয়াত খেতে যাচ্ছে। অথচ এই মানুষটার একটু পরে ফাঁসি হয়ে যাবে। এত আনন্দ মনের মধ্যে, আবার 2 ঘন্টা ঘুম, শখে পারে না। আল্লাহর কোরআনের আয়াত ব্যাখ্যা দিচ্ছে, এবার মেলান। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি আমরা সবাই জবান দিয়ে এটাই স্বীকার করি আমাদের রব একজন, তিনি কে? আরো জোরে বলেন। দুনিয়ায় যারা বলে আমার রব আল্লাহ, রবকে স্বীকার করার পরে অতীতের ইতিহাস মিলে দেখেন কি নির্যাতন, কি জুলুম তাদের উপরে চালিয়েছে ওই সময়ের মানুষেরা। এই বাংলাদেশে রব বলার পরে আপনার উপরে কেউ জুলুম চালাবে না, কেউ নির্যাতন করবে না। যখনই আপনি বলবেন রব মানে তো আইনদাতা, তাহলে এই সমাজে রবের আইন, চুরি করলে হাত কাটা লাগবে, আইন আমি চাই, তখনই আপনাকে বলবে এটা দেশের শত্রু। এই দুনিয়ার ময়দানে রবের এরকম যত আইন আছে, যত নিয়ম কানুন আছে, সব আমি চাই। যেহেতু আমি জবান দিয়ে বলেছি আমার রব আল্লাহ। অতীতের ইতিহাসে রব বললে মাইতো, গর্ত খনন করে পুঁতে মাথার উপরে করাত দিয়ে জীবন্ত মানুষকে চিরে 2 ভাগ করে দিত। এখনকার সময়ে আপনাকে এরকম করবে না। আপনি যখনই বলবেন রব মানে আইনদাতা, রিজিকদাতা, প্রতিপালক, উকিল, তখন এই আপনার উপরে এই রকম স্টাইলে জুলুম নির্যাতন হয় কি হয় না? নওগাঁবাসী, এই দুনিয়ার ময়দানে এই রবকেও যদি আপনি পেতে চান, এমনি পাওয়া যাবে না। এমনি পাওয়া যাবে? এমনি পাওয়া যাবে? রবকে পেতে হলে অবশ্যই কষ্ট করা লাগবে। এক্সাম্পল দিতে গিয়ে আমি এইরকম করে জাতির সামনে উদাহরণটা সুন্দর করে বলি বোঝানোর জন্য। এই যে মামুন ভাইয়ের 2টা ছেলে, দোয়া করে আল্লাহ পাক কোরআনের জন্য যেন কবুল করে নেয়, জোরে বলুন আমিন। এই মামুন ভাইয়ের বড় ছেলেটা হাফেজে মাদ্রাসায় পড়ে। ইনি এবং এনার স্ত্রীর মনের একটাই চাওয়া, আমার সন্তান যেন কোরআনের পথের পথিক হয়ে যায়। ইনি ওই নিয়তে সন্তানের হাত ধরে ভালো একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসেছে। দেওয়ার পরে হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার মনের একটাই চাওয়া, আমার এই সন্তানটা হক্কানি আলেম হোক, বড় মাওলানা হোক। এমনকি আমি মারা যেই দিন যাব, আমার লাশের পাশে দাঁড়িয়ে যেন ডাক দিয়ে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এটা আমার বাবা, এটার কেউ না,
মামুন ভাইয়ের মনের এই চিন্তা, কিন্তু ওনার ছেলে ওই জায়গার মধ্যে হাফেজ, বড় আলেম হতে গেলে কষ্ট স্বীকার করা লাগবে, রাত দিন একাধারে জেগে জেগে পড়াশোনা করা লাগবে। এখন ওনার ছেলে ওই জায়গায় যদি কষ্ট না করে কোনোদিন কি আলেম হতে পারবে, হাফেজ হতে পারবে? আপনি তো একটা মসজিদের ইমাম সাহেব, হাফেজ, মাওলানা, আপনি গ্রামের একজন মাতাব্বর মানুষ মনে করেন, দামই দিতে চান না এই হাফেজটার। কথা বলেন, নওগাঁয় মনে হয় দেয়, আমার এলাকায় দেয় না। বাস্তব, আমার এলাকায় দেয়। একটা হাফেজ, একটা আলেম এক গ্লাস পানি খেয়ে হয় না, তার এই হাতের এই কবজি, তার পায়ের এ টাকনু, এই মালাইজার যেটাকে বলা হয়, এরপরে পায়ের নিচে যে টাকনু, মিলিয়ে দেখেন তার কত দাগ পড়ে গিয়েছে বসে পড়তে পড়তে। কোরআন নিয়ে গবেষণা করতে করতে, খেয়ে না খেয়ে কত কষ্ট করে একটা আলেম হয়। আর এই দেশের এই মানুষগুলো ওই আলেমদের হাতে হাত করা পরিয়ে জেলখানায় বন্দী করে রেখে, হাজার হাজার ছাত্র হাত দিয়ে তৈরি করতে পারে। এই মানুষগুলো শাইখুল হাদিস, এই মানুষগুলোকে আজ কি নির্যাতন, কি জুলুম, এর ইস্তিমলুলাত চালানো হচ্ছে। কেন? তিনি যদি বাইরে থাকতো, তার হাত দিয়ে হাজার হাজার আরো হক্কানি আলেম এ বাংলাদেশে তৈরি, আমরা হতে দেই না। আপনি মারা গেলে আল্লাহ যে আপনার কোন জান্নাতে রাখবে আমার মাঝে মাঝে চিন্তা হয়। ও কি জান্নাত পাওয়ার কাজ করে? জান্নাত পাওয়ার কাজ করে? মসজিদে গেলে হাত ওঠাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দাও ওয়া কিনা আযাবান নার। কি দোয়া! শেষে হুজুরকে 50, 100, 500 টাকা দিয়ে বলছে, হুজুর দোয়াটা যা হয়েছে না সেই দোয়া। দোয়ার মিনিং বোঝে? রব্বানা, হে আমাদের রব, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, অকিনা আযাবান নার, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক বলেন, তোকে আমি জাহান্নাম থেকে বাঁচাবো তো তখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলেন, হে যারা ঈমানদারের দাবি করো, এই দুনিয়ার ময়দানে আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একটা ব্যবসার সন্ধান কি দেব না? এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ নিজে বলছেন, এই ব্যবসা যদি করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি আল্লাহ তোমাদের জাহান্নাম থেকে বাঁচাবো। সেই ব্যবসার নাম হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে লড়াই। এই লড়াই করতে গেলে জান লাগবে, মাল লাগবে, বিনিময় জান্নাত দেবে কে? আরো জোরে বলেন। শুধু কি দোয়া করে? এই বাংলাদেশের মানুষগুলো এইরকম। একটা লোক বটগাছ তলায় বসে ক্ষুধার যন্ত্রণায় একটা রুটি বের করেছে পোটলা থেকে, বের করার পর পরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হঠাৎ করে একটা কাক এসে ছো মেরে রুটিটা নিয়ে গাছের মগ ডালে বসে আছে। এর নিচের থেকে ঢিল ছুড়ছে আর বলছেন, ফালিয়ে দে, ফালিয়ে দে। কাক একটা পর্যায়ে দেখছে অবস্থা ভালো না, জায়গা থেকে উড়ে আর এক জায়গায় যাচ্ছে। ও পিছে পিছে দৌড়াচ্ছে। একটা পর্যায়ে দেখা গেল নদী পার হয়ে যখন কাক চলে গেল, ও তখন এই জায়গায় দাঁড়িয়ে বলছে, যার রুটিটা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এই বাংলাদেশে এইরকম আল্লাহর রাস্তায় দান করার মানুষ এখন সব চাইতে বেশি। ও যখন পারে না তখন বলে, যা আল্লাহর রাস্তায় দিয়ে। অথচ আল্লাহ পাক বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোর ওই পর্যন্ত আমার রাস্তায় দান কবুল হচ্ছে না, হবে না, যতক্ষণ না পর্যন্ত তোর নিজের পছন্দনীয় জিনিস তুই আমার রাস্তায় খরচ না করিস। কথা কা? আরো জোরে বলেন কা? আমার বন্ধুরা, এই দুনিয়ার ময়দানে ভাইয়ের ছেলে যেমন কষ্ট স্বীকার না করলে দুনিয়ার ময়দানে আলেম হতে পারবে না, হাফেজ হতে পারবে না।
ঠিক তেমনি দুনিয়ার ময়দানে আপনিও রবকে পাওয়ার জন্য যদি কষ্ট স্বীকার না করেন, জুলুম নির্যাতন এগুলো আপনার উপরে আসবে, এটা স্বাভাবিক। জেলখানা আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। এই কষ্ট স্বীকার করতে 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 এই দুনিয়ার থেকে যদি আপনি মারাও যান, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তুই আমার কাছে মরা না, তুই আমার কাছে জিন্দা। আর জিন্দা থাকলে খাবারের প্রয়োজন হয়, এই জন্য আল্লাহ পাক বলেন আমি তোকে রিজিক পর্যন্ত দেব। এ কথা কার? দুনিয়ার মানুষ তুই যখন মারা যাবি দিনের পথে চলতে গিয়ে দুনিয়ার মানুষ মনে করবে মৃত, কিন্তু আমি আল্লাহ বলছি তুই জিন্দা। একটা শহীদের এতই মর্যাদা, এতই মর্যাদা। বিশ্ব নবী জানিয়েছেন রব স্বীকার করার পরে কষ্ট স্বীকার করতে গিয়ে যদি মারা যায়, আল্লাহর নবী বলেন রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ ওরে নিষ্পাপ বানিয়ে দেয়। এই মানুষটার জন্য সব জায়গা, সব সেক্টরে আমার আল্লাহ পাক সহজ করে দেবেন। ফুলসিরাত বলেন, কিয়ামতের কঠিন হাসরের ময়দান বলেন, যে জায়গায় হোক না কেন ওই জায়গাতে রহমত দেবে তিনি কে? 3 নম্বরে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবে তোর আহাল বর্ডার মেম্বার অধীনস্থ যারা আছে এদের থেকে 70 জন মানুষের জন্য আজকে তুই আমার কাছে সুপারিশ কর, আমি আল্লাহ তোর সুপারিশ কবুল করব। মাজার মুআব্বিস 2 ভাই, মা অস্ত্র নেই, খেজুর গাছের বাকল দিয়েছে হাতে। নওগাঁবাসী খেজুর গাছের বাকল নিয়ে 2 ভাই চলে গিয়েছে জিহাদ করার জন্য, দিন বিজয় করার জন্য। মা কিন্তু শকে দেয়নি, মায়ের মনের একটাই চাওয়া কিয়ামতের দিন আমি শাহাদতের মর্যাদা পেয়ে দাঁড়াতে চাই। আর আমরা সন্তানকে বক্তব্য দেব না আমার ছেলে বড় হয়ে অমুক বিশেষ ক্যাডার হবে, এ হবে ও হবে। শেষে সন্তান এমন হয় এলাকায় যত মাদক দ্রব্য খাওয়ার লিস্টে আছে ও সন্তান বড় টপ লিডারে পালন আছে। বাধ্য হয়ে মানুষের দোকান চুরি করে, মানুষের কলা চুরি করে, মানুষের বাড়িতে হানা দেয়, ডাকাতি করে, রাস্তায় ছিনতাই করে। এই নজির বাংলাদেশে নেই, হাজার হাজার। আমার বন্ধুরা, মুসলমানদের 3টা কাতারের সর্বশেষ কাতারের ব্যাখ্যায় আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছিলাম। এর ভিতরে আবার এই বাংলাদেশের একজনের জীবনী টান দিয়ে নিয়ে এসেছিলাম। এই লোকটা ওই জায়গার মধ্যে এমনি এমনি ঘুমায় না। আল্লাহ পাক বলেন কষ্ট স্বীকার করতে গিয়ে টিকে যখন মানুষটা থেকে যায়, মরণ যখন তার উপস্থিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বলেন আল্লাহু আকবার। এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলবেন আমি ফেরেশতা নাজিল করি। এই আয়াতের ব্যাখ্যা পড়তে গিয়ে ইবনে কাসিরের ব্যাখ্যায় আমি ফেরেশতা নাজিলের 2টা মাধ্যম পেয়েছি। 1 নম্বরে মুমিন ইমানদারের জান কবজের সময় হলে ফেরেশতা পাঠায় কে? 2 নম্বরে এই দুনিয়ার ময়দানে দিনের বিজয় করতে গিয়ে কোনো মানুষ যদি চেষ্টা চালায়, ও যদি বাধাগ্রস্ত হয়, আটকিয়ে যায়, ফেরেশতা নাজিল করে কে? আরো জোরে বলেন। তার বদরের ময়দান বাস্তব আলফিম 1000 ফেরেশতা আল্লাহ পাঠিয়েছিলেন। এই 2টা জায়গায় 2টা স্থানে আমার আল্লাহ পাক ফেরেশতারা নাজিল করেন এবং ডাক দিয়ে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ওই জান্নাতের সুসংবাদ তুমি নাও যে জান্নাত আল্লাহ তোমাকে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাত দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ হয়েছে কে? আরো জোরে বলেন। ফেরেশতারা এসে ওই সান্ত্বনা দেবে। এই যে শব্দ খৌফ, ইমানদারদের কাছে মৃত্যুর ভয়টা সাধারণ ভয়। খৌফ মানে সাধারণ ভয় ভীতি। বাঘ দেখলে, সাপ দেখলে মানুষের অন্তরে যেমন ভয়ের সৃষ্টি হয়, এই দুনিয়ার ময়দানে আল্লাহ বোঝাতে চাই ইমানদার কাফেরদের তৈরি করা মরণের ভাব তোর কাছে যেন এইরকম সাধারণ ভয় ভীতি। কারণ মনে তো হবেই আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই আয়াত তো আমার জন্মের আগের। একথা বলে না কেন? এখানে যারা মুরব্বী হয়ে বসে আছেন আপনারও জন্মের আগে, যারা মারা গিয়েছে ওদেরও জন্মের আগে,
হাজার হাজার বছর আগে আল্লাহ ডাক দিয়ে বলেছে, বান্দা তুমি যত বড় ক্যাডার হও না কেন, আমি আগে মরণ বানিয়েছি, এটা যেন তোমার মনে থাকে। এ কথা কার? তোকে মরা লাগবে, আল্লাহ স্মরণ করে দিচ্ছে। এতগুলো কথা আমি আপনাকে বলে ফেললাম, একটা মাত্র কারণ আমার এই দুনিয়ার ময়দানে মুসলমানদের কাতার বন্দী হওয়ার ক্ষেত্রে আমাদের থাকা লাগবে এই 3 নাম্বার কাতারটায়। আল্লাহ যেন কবুল করে নেয়, জোরে বলুন আমিন। আমার বন্ধুরা, আমাদের এই জায়গা থেকে মেইন শব্দ এখন নেওয়া লাগবে, দুনিয়ায় যারা মাঝামাঝি অবস্থানকারী হয় এরা মুনাফিক। আর একটু আগে জানলাম এই মুনাফিকদের বিরুদ্ধে আমাদের লড়াই আর সংগ্রামটা চালানো লাগবে। তাহলে এই দুনিয়ার ময়দানে আজকের থেকে শুরু করে দেন, দুনিয়ায় যারা কাফের, দুনিয়ায় যারা মুনাফিক, দুনিয়ায় যারা ইসলাম বিদ্বেষী, এই রকম তালিকায় যাদের নাম আছে এদের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই, লড়াই সংগ্রাম করা ফরজ। নামাজ যেমন, রোজা যেমন, হজ যেমন, এরকম ফরজ। এ কথা কার? তবেই না ভালোবাসবে কে? আর এই লড়াইয়ের সংগ্রাম যদি করতে চান, আবারও বলছি, আমি একা করতে পারবো না, এই জন্য ভাইয়ের সহযোগিতা লাগবে, ওই ভাইয়ের লাগবে, ওই ভাইয়ের লাগবে। 64টা জেলায় 56,000 বর্গ মাইলের দেশে যারাই বলবে আমি মুসলমান, সবার সহযোগিতার দরকার আছে না রে? আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নিয়ে এই 2 প্রকার মানুষদের বিরুদ্ধে আজীবন লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার তৌফিক দান করে, জোরে বলুন আমিন। নবীজির প্রতিদরদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবীকুর শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিরক্ত হন? আসলে আমার আসার কথা ছিল 10টায়, সে জায়গা 11টা 20-25 এরকম বেজে গিয়েছে। আমি সর্বোচ্চ আপনার কাছে আর আধা ঘন্টা সময় চাই, যেহেতু আমি একটা আয়াত পড়েছি, এটার ব্যাখ্যা করে শেষ করে দিচ্ছি। বিরক্ত? আজকের আলোচনার সাবজেক্ট দিন বিজয়ের আন্দোলন করবে কে? আরো দিন বিজয়ের আন্দোলন, এ ব্যাপারে ওয়াদা কার? চেষ্টা চালাবে কে? আমরা। এইবার আসেন আমরা দেখি কোরআনের এই শব্দগুলো মেলাই, এই আয়াতের মধ্যে আল্লাহ যে শব্দগুলো দিয়েছে, ব্যাখ্যাগুলো দিয়েছে, কি তথ্য দিলেন, এতদিন কোন মাওলানা কিভাবে বলেছে আমি জানি না, তবে আজকে আমি আপনাকে কথা দিচ্ছি, এই আয়াতের ব্যাখ্যা করলে আপনার কাছে ভুল ভেঙে যাবে। দেখেন এই আয়াতে আল্লাহ কিভাবে তথ্যটা রেখে দিস, যেটা আপনি এতদিন জানতেন না, আপনি এতদিন এইভাবেই শুধু জানতেন। কি সরল ব্যাখ্যা? আপনাকে যেটা বলা হতো, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এই এতটুকুন শব্দে হাজার হাজার কথা আছে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে কাফের, বেঈমান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী যারা আছে, এ নবী ওরা চাইবে কি মুখের ফুৎকার দিয়ে ইসলামের নূর, আল্লাহর নূর, এটা বিদায় করে দিতে। যদিও এই টেবিলে এখন কোরআন শরীফ নেই, এখানে যদি একটা কোরআন শরীফ থাকতো, কোরআন মাজিদ থাকতো, এই কিতাবটার নাম হচ্ছে আন-নূর। এই আন-নূর এসেছে লিতুখরিজ জান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে মানুষগুলোকে বের করে আলোর পথ দেখাতে। তাহলে এই কিতাবের নাম হচ্ছে আন-নূর। নূর মানে আলো। ও নওগাঁবাসী, আল্লাহর ব্যাখ্যা, কাফেররা চাইবে এই নূরটাকে বিদায় করে দিতে, বন্ধ করে দিতে। কেমনে? মুখের ফু দিয়ে। এটা আবার কেমন কথা? এতদিন তো আপনি এইটাই জানতেন। মামুন ভাই এই জায়গায় বসে আছে, ইনার বয়স অনুযায়ী এখন এনার শক্তির পরিমাপ করা যাবে। এই জায়গার মধ্যে একটা মোমবাতি জ্বালিয়ে যদি দেওয়া হয়, এরপরে মামুন ভাইকে যদি বলে ভাই আপনার শরীরে যত শক্তি আছে একত্রিত করে ফু দেন, ভাই যখন ফু দেবে মোমবাতির আগুন কি নিভে যাবে না? বলেন না কেন নিভে যাবে না?
এরপরে এখনো গ্রামগঞ্জে গেলে দেখতে পারবেন নেম্পো বা কুপি কেরোসিন তেল দিয়ে জ্বালানো হয়। এগুলো মনে হয় নওগাঁয় নেই না? এই কেরোসিন তেল দিয়ে যে নেম্পো যে কুপিটা জ্বালানো হয়, এই কুপি যদি এই জায়গায় রেখে আগুন লাগিয়ে যদি বলা হয় ভাই ফু দেন, সঙ্গে সঙ্গে কিন্তু নিভে যাবে। একটা পাটখড়িতে আগুন লাগিয়ে এই জায়গার মধ্যে দাঁড় করিয়ে যদি বলা হয় ভাই ফু দেন, নিভে যাবে। তাহলে আমরা জানলাম দুনিয়ার মানুষদের পক্ষে সম্ভব মোমবাতির আগুন নেবানো, পাটখড়ির আগুন নেবানো, নেম্পো বা কফির আগুন নেবানো। এখন বলেন তো এই দুনিয়ার ময়দানে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত একটা মাত্র জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। তিনি নাজিল করেছে কোরআন, আবার তিনি নিজেই বলেছেন হেফাজতের দায়িত্ব কারো না, এটা দায়িত্ব কার? হাফিজুর, নিজে হেফাজতকারী। এরপরেও আল্লাহ এই তথ্যটা এই জায়গার মধ্যে কেন দিলে? আর দুনিয়ার মানুষ তো এইগুলো ছাড়া কোরআন ফু দিয়ে বিদায় করতে পারবে না। মানুষদের ব্যাপারে কোরআন পড়ে দেখেন, আপনি তো কোরআন পড়েন না, কোরআন নিয়ে তো গবেষণা করেন না। আপনার গবেষণা হয় সকালবেলা মুখ দিয়ে কয়টা বিড়ি খাওয়া যায়, কথা বলেন না কেন? আপনার গবেষণা হয় সকালবেলায় মুখে পানি দেওয়ার পর পরে, ক্লিন হওয়ার পর পরে, পরিষ্কার করার পর পরে কার জমির আইল কেটে ফুলসিরাতের রাস্তা বানা যায়। এই জীবন নিয়ে জান্নাতের আশা করে? আবু বকর কাঁদতো, গাছ দেখলে বলতো গাছ, আল্লাহ যদি আমার গাছ বানাতো, গরু ছাগল খেয়ে ফেলতো পাতা মাতা, হিসাব দেওয়া লাগতো না মরণের পরে। আল্লাহ আমার মানুষ বানিয়েছে, হিসাব নেবে। আর আপনি কি করেন? যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে দুনিয়ায়, এই মানুষগুলোর আমল দেখেন, ঈমান দেখেন। আর আপনি কি ঈমান বানিয়েছেন, করেনটা কি? কত মানুষ এই জায়গায় আসার পরে ডাক দিয়ে বলেন হুজুর দোয়া করেন আমার ছেলে যেন হযরত ওমর হয়। ওমর কি শকে হবে? আলী কি শকে হবে? না, অবশ্যই অবশ্যই আপনাকে কাজ করা লাগবে ওই রকম, মন মানসিকতা তৈরি করা লাগবে ওই রকম, তবেই না জাতিকে আপনি এই রকম ওমর উপহার দিতে পারবেন। রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন। গভীর রজনীতে ওমর বের হয়েছেন, হওয়ার পর পরে তাকিয়ে দেখেন একটা বাড়ির থেকে মেয়ে লোকের কান্নার আওয়াজ পায়। ওমর তো এমনি রাজ্য চালানোর ক্ষেত্রে, শাসন করার ক্ষেত্রে বড়ই কঠিন ছিলেন। তার আদালতের মধ্যে যেটার বিচার নিয়ে মানুষ আসুক না কেন, ন্যায় বিচার পেত। এই ওমর তাকিয়ে দেখছেন শুধু মেয়ে লোকের কান্নার আওয়াজই না, ওই বাড়ির উঠানের মধ্যে একটা ছেলে লোক শুধু দৌড়াচ্ছে, আবার বাইরে আসে। কাছে চলে গেলেন, মনে মনে আন্দাজ করলেন এই জায়গার মধ্যে নিশ্চয় কোনো খারাপ কাজ হয়ে গিয়েছে। এক দৌড়ে গিয়ে হাতটা চেপে ধরে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা, কি করেছ? ওই মেয়ের সঙ্গে ঘরে কান্না করে কেন? ডাক দিয়ে বলে পথিক আপনি কে? কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? হযরত ওমর পরিচয় গোপন রেখে ডাক দিয়ে বলেন ভাই সে যেই হোক না কেন বলো, ওই মেয়েটা কান্না করে কেন, কি হয়েছে বাড়িতে? ডাক দিয়ে বলে তুমিও পুরুষ আমিও পুরুষ, এই জায়গার মধ্যে আমাদের কাজে না, এই জায়গার মধ্যে একজন মহিলা মানুষের দরকার। বলে কেন? ঘরে যে কান্না করে ওটা আমার স্ত্রী। কাঁদছে কেন? প্রসব বেদনা উঠেছে তাই কান্না করতেছে। এখন এই জায়গার মধ্যে কোনো ধাত্রী নেই, কোনো মহিলা মানুষ নেই, হবে কেমন করে? এই জন্য আমি একবার ঘরের দিকে চলে যাচ্ছি, স্ত্রীর কান্নার আওয়াজ শুনতে পেরে যে আমার স্ত্রী রে একা রেখে যাওয়া যাবে না। যখন এই স্ত্রীর দিকে তাকাই, বেশি জোরে জোরে কান্না করে, আর থাকতে পারি না যে বাইরে যাই, কষ্ট হলেও একজন আর নিয়ে আসি। কিন্তু আমি দরজা থেকে বাইরে আইলে কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, এই জন্য দৌড়াদৌড়ি করছি। হযরত ওমর ডাক দিয়ে বলে ভাই এই জায়গার মধ্যে একটু দাঁড়াও, দেখি আমি কোনো কিছু করতে পারি কিনা। এক দৌড়ে বাড়ি চলে গেলেন। যাওয়ার পর পরে নিজের স্ত্রী আব্দুল্লাহর আম্মুকে ডাক দিয়ে বলে আব্দুল্লাহর আম্মু, জান্নাত আল্লাহ বিক্রি করছে অমুক বাড়িতে, যদি কিনে নিতে চাও আমার সঙ্গে দৌড়া। হযরত ওমরের স্ত্রী আমার সঙ্গে আসলেন, ঘরে প্রবেশ করলেন।
কিছুক্ষণের মধ্যেই হযরত ওমরের স্ত্রী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, ও আমার স্বামী, আপনার যে বন্ধু, এই বন্ধুর স্ত্রীর পুত্র সন্তান হয়েছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ। আর সামনে যা দাঁড়িয়ে আছে ও বলছে ইন্না লিল্লাহ। কারণ ওমর যেমন তেমন মানুষ না, বেয়াদবি হয়ে গেলে এক কোপ মেরে দেবে। ডাক দিয়ে বললেন, আপনি যে খলিফা এটা তো আগে বলবেন। বলে, আমি তো জনগণের খাদেম, সেবক, পরিচয় দিয়ে কি করব? আমার দায়িত্ব কর্তব্য এইটাই। এই জন্যই আমার আল্লাহ মানুষের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। মানুষের মধ্যে আল্লাহ মানুষদেরকে এই জন্যই শ্রেষ্ঠ করেছেন যাতে করে দুনিয়ায় ভালো কাজের আদেশ দেয় আর অসৎ কাজগুলো বন্ধ করে দেয়। হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, খলিফা, এই যে মেয়ে লোকটাকে আপনি নিয়ে এসেছেন, একটু আগে কি যেন বিড়বিড় করে বলল, শুধু সন্তান হওয়ার খবরটাই কানে এসেছে, কিন্তু এই মেয়ে লোকটাকে কোথা থেকে এনেছেন আমি জানি না, তবে তার তো প্রাপ্য একটা মজুরি দেওয়া দরকার। বলে, কি দেবেন? বলে, আমার পকেটে কয়েকটা দিরহাম আছে স্বর্ণের, এটা নিয়ে নেন, ওই মেয়েটার পারিশ্রমিক মজুরি দিয়ে দেবেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই, ঘরের মধ্যে যে মেয়েটা প্রবেশ করিয়েছি ওটার কেউ না, ওটা আমার স্ত্রী। তারা মানুষের উপকার করার জন্য কি চেষ্টা চালায়, আর আপনি সকালে এই নিয়তেই চোখ খুলছে। কার 12টা বাজাবো, কার কি করবো, কার কি ক্ষতি করবো, কোন হুজুরের পিছনে লাগবে? হুজুর যদি জোরে যায়, বলে এক দাওয়াত পেয়েছে, কি দৌড় দৌড়াচ্ছে। যদি আসতে যায়, বলে আজকে যা খাবার খেয়েছি গো, ও নড়তে পারছে না। এই রকম ফেরাউন দুনিয়ায় নেই, হাজার হাজার। আমার বন্ধুরা, আর দেরি না, এই দুনিয়ার ময়দানে মানুষের পক্ষে এগুলো নেবানো সম্ভব, কিন্তু আল্লাহর কিতাব তো বিদায় করা সম্ভব না। এই কিতাবের ব্যাখ্যা শুনলে আপনি আরো চমকে যাবেন। আল্লাহর ব্যাখ্যা, খুলিকাল ইনসানা দাইফা। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে। মানুষ বানিয়েছে কি করে? আরো জোরে বলেন। এরপর পরে ইসলামের ঘর বিরোধী শয়তান, এই শয়তানের চক্রান্তের ক্ষেত্রেও আমার আল্লাহ পাক সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের শেষের অংশে ব্যাখ্যা দিয়েছে, শয়তানের চক্রান্ত দুর্বল। কথাকার, মানুষের চক্রান্ত যদি দুর্বল হয়, শয়তানের চক্রান্ত যদি একেবারে দুর্বল হয়, যেমন তেমন দুর্বল না, একালিপ টান দিয়ে বলেছে দইফা, একেবারে দুর্বল। ও নওগাঁবাসী, তাহলে এই মানুষগুলো কি কোরআন বিদায় করতে পারবে? আরো জোরে বলেন, ইসলাম বিদায় করতে পারবে? টুপিওয়ালা বিদায় করতে পারবে? তাহলে আল্লাহ এ ব্যাখ্যা দিলেন কেন? তাও আর মুখের ফু দিয়ে। মায়েরা যেহেতু এই জায়গায় বসে আছে, রাত গভীর হয়ে গিয়েছে, আমি শুধু মায়েদেরকে থিওরি দেওয়ার জন্য, আয়াতটা থেকে শিক্ষা নেওয়ার জন্য বলছি। দেখেন মা, যদি থেকে থাকেন, এই যে মানুষদের ব্যাপারে আল্লাহ দইফা, শয়তানের ব্যাপারে দইফা, একই শব্দ ব্যবহার করেছে, একালিপ টান দিয়ে দিয়ে দিয়ে। আপনিও মানুষ, কিন্তু আপনার জন্য কিন্তু এই দইফার ব্যবহার হয়নি। হয়েছে? হয়েছে? এখানে যারা আলেম বসে আছেন, সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতটা একটাবার মিলান। আল্লাহর ব্যাখ্যা, ইন্না কাইদাকুন্না আযীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু আর বলেনি মেয়েদের চক্রান্ত দুর্বল, আল্লাহ এই জায়গায় বলেছে আযীম, ভয়ঙ্কর। কি কি? আরো জোরে বলেন, কি? সম্মানিত মায়েরা যারা আছেন, ইসলামের মধ্যে একজন পুরুষের তুলনায় আপনাদের মর্যাদা কমসে কম ৩ গুণ বাড়িয়ে দিয়েছে মহান আল্লাহ তাআলা। সাহাবী আসলেন, প্রশ্ন করছে, ডাক দিয়ে বলে, হে নবী, হকদার কে বেশি, মা না বাবা? নবীজি বললেন, তোমার মা, এরপরে উম্মুকা, তোমার মা, এরপরে তোমার মা। এত মর্যাদা ইসলাম আপনাদের বাড়ালেন, বাড়ানোর পর পরে আল্লাহ তাআলা এই ব্যাখ্যাটা কেন এই জায়গায় দিলেন? কারণ তামাম দুনিয়ায় মিলিয়ে দেখেন, একটা পরিবার যদি নষ্ট হয় একটা মেয়ের কারণে। একথা বলে না কেন?
একটা সমাজ যদি নষ্ট হয় একটা মেয়ের কারণে, একটা রাষ্ট্র যদি নষ্ট হয় একটা মেয়ের কারণে, একটা মানুষ যদি বিপদেও পড়ে একটা মেয়ের কারণে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্ট করে বলছে, মায়েরা যেহেতু আছে ইনাদের জন্য বেশি ওয়াজ করা দরকার। একথা বলে না কেন? পয়েন্ট যেহেতু এসেছে আমি আজকে বাস ইচ্ছা মতো দিয়ে দাও, বাড়ি যাবে আর দোয়া করবে আল্লাহ হুজুরের মরণ দাও, এই হুজুরের মরণ দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকজন তাকে কূপ থেকে ওঠানোর পর পরে নিয়ে যখন গেলেন মিশরে, যাওয়ার পরে বিক্রি করে দিলেন আজিজে মিশরের কাছে। হাত ধরে টেনে জুলাইখার কাছে নিয়ে গিয়ে উপহার দিলেন। জুলাইখার কাছে লালিত পালিত হচ্ছে। একটা পর্যায়ে এত সুন্দর চেহারা আমার আল্লাহ পাক নবী ইউসুফকে দিয়েছিলেন, এত সুন্দর, এর চাইতেও আবার বেশি সুন্দর ছিলেন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউসুফের জামানার মেয়েগুলো নবী ইউসুফকে দেখে হাতের আঙ্গুল কেটেছে, আর আমার নবীকে যদি দেখতো কলিজা কেটে ফেলতো, তারপরেও হুঁশ পেত না, এত সুন্দর। অনাগাবাসী একটু মনোযোগ দেবেন, এই জায়গার মধ্যে খুব সুন্দর একটা তথ্য আছে। যেহেতু পয়েন্টে এসেছে আমাদের ব্যাপারে আল্লাহ দয়ফা, মেয়েদের ব্যাপারে আজিম কেন দিলেন? এই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন প্রাপ্ত হওয়ার পর পরে জুলাইখার মনের মধ্যে খারাপ চিন্তা, 7টা দরজার মধ্যে তালাবদ্ধ করে একটা কামরায় নিয়ে যাওয়ার পরে ডাক দিয়ে বলছে আমার এই হারাম চাহিদা পূরণ করা লাগবে। নবী ইউসুফ ওই জায়গায় ডাক দিয়ে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, এ কাজ আমার দ্বারা সম্ভব না। জুলাইখার কাছে রব বলতে এতটুকুন মনে হতো, ওই সময়ের মধ্যে মূর্তি ভাস্কর্যগুলো ছিল, কালো কাপড় হাতে নিয়ে গিয়ে ঢেকে ঢেকে দিচ্ছে। নবী ইউসুফ ডাক দিয়ে বলছে জুলাইখা, এগুলো তো রব না, এগুলো তো খোদা না, এগুলো কোনোদিন কারো উপকারে আসতে পারে না। আমার রব তো তিনি যিনি তামাম দুনিয়া বানিয়েছেন, আসমান বানিয়েছেন, এমনকি তিনি ঘুম পর্যন্ত পারছে না, ইনি আমার রব, আমার দ্বারা এই কাজ করা সম্ভব না। জুলাইখা ওই জায়গার মধ্যে শয়তানি প্রতারণায় পড়ে জোর জবরদস্তি করতে করতে একটা পর্যায়ে গায়ের থেকে পোশাক খুলে ফেলা শুরু করলেন। ওই জায়গার মধ্যে নবী ইউসুফ একজন ওই সময়ের মধ্যে সুন্দর যুবক, আর জুলাইখাও যেমন তেমন নারীরা ওই সময়ের মধ্যে বিশ্ব সুন্দরীর তালিকায় 1 নম্বরে। দুইজনের সৌন্দর্যের দিক দিয়ে 100-এ 100, 1000-এ 1000। আর ওই জায়গায় নবী ইউসুফ বলছে না, আমার আল্লাহরে আমি ভয় করি। এই দুনিয়ার ময়দানে আজ আমরা আল্লাহর সাহায্যগুলো দেখতে পারি না, এই কারণে এত দোয়া, এত কোরআনের মাহফিল, এত তাফসীর, এত কিছু, একটাই তো চাওয়া এই দুনিয়ার ময়দানে যেন আল্লাহর সাহায্য আসে। একথা বলে না, এটাই তো চাওয়া। নবী ইউসুফ ওই জায়গায় আল্লাহর সাহায্য কেন পেয়েছিলেন জানেন? একটাই জবাব তার, জামের আল্লাহর ভয় করি। আর দুনিয়ায় যারা ইমানদার হয় ফাঁসির দড়িও তো দাঁড় করাবেন, বাতিলের কাছে মাথা নত করা দূরে থাক, ও জীবন দেবে তারপরে মাথা নত করবে না, এই জন্য সাহায্য আসবে। আর আমরা গোল আলু যেখানে রান্না করেন, যদি মুরগি দিয়ে মুরগির গোশত দিয়ে রান্না করেন সেই টেস্ট, গরুর গোশত দেন ওখানেও সেই টেস্ট। এই কথা বলেন না কেন? মদ খাচ্ছে আর বলছে ভালো লাগছে, পানি খাচ্ছে বলছে ভালো লাগছে, যেটাই দেন ভালো লাগে, হালাল হোক আর হারাম হোক ও বিবেচনা করেন। আপনি আল্লাহর সাহায্য দেখবেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বার্তা, হে নবী ইউসুফ আপনি শুধু দৌড়ান, দৌড়ানোর দায়িত্ব আপনার, দরজার তালা খোলার দায়িত্ব কার? মুমিন হলে আল্লাহ যে সাহায্য করবে তার বাস্তব ব্যাখ্যা কই? আল্লাহ পাক বলেন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে যারা মুমিন হয় এরা যদি বিপদে পড়ে যায়, আল্লাহর ব্যাখ্যা এদেরকে সাহায্য করা, বাঁচানো আল্লাহর দায়িত্ব, কর্তব্য, ওয়াজিব হয়ে যায়।
এমনকি দুনিয়ায় বিজয় যদি দেখতে চান, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর বিজয় যদি দেখতে চান, সাহায্য যদি দেখতে চান এই দুনিয়ার ময়দানে, অবশ্যই অবশ্যই আপনাকে হওয়া লাগবে মুমিন। আর মুমিন যারা হয় এদের কোনো ভয় নেই, এদের কোনো চিন্তা নেই। কথাকার বিজয় যিনি দান করবে তিনি কে? নবী ইউসুফ ওই জায়গার মধ্যে দৌড়াতে শুরু করলেন। জুলাইখা পিছন দিক থেকে ধরার জন্য তাড়া করলেন। একটা পর্যায়ে আটকাতে না পেরে যখন হাত দিয়ে থাবা মেরেছে, পিছনের জামা ছিল ছিঁড়ে গিয়েছে। সামনে মাত্র আর একটা দরজা, যখন খুলে গিয়েছে তাকিয়ে দেখে আজিজে মিশর তরবারি ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। জুলাইখা পিছনে, নবী ইউসুফ মাঝখানে, এরপরে সামনে আজিজে মিশর। এবার কি হবে? জুলাইখা ওই জায়গার মধ্যে স্বামীকে দেখার পরে সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্নার ভান করে, ডাক দিয়ে বলে, স্বামী, ছোট থেকে করে মানুষ করলাম, আর ও আজকে আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য ওই জায়গা পর্যন্ত গিয়েছে, আমার জোর জবরদস্তি করেছে। এত কথাবার্তা নবী ইউসুফের বিরুদ্ধে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে কিছু বলতে পারছে না, কারণ ওই জায়গায় উপযুক্ত প্রমাণ না দিয়ে কথা বললে আন্দাজে কথা বলার কোনো মানে হয় না। কথা বলে না, আন্দাজে কোনো কথা বললে কি পার পাওয়া যাবে? উপযুক্ত প্রমাণ দেওয়া লাগবে। সম্মানিত মায়েরা যারা আছেন, আল্লাহ খেলা করার জন্য আজিম শব্দ দেয়নি, একটু মনোযোগ দেন। আপনাদের স্বভাবটাই এইরকম, এই জন্য আল্লাহ তথ্য দিয়েছে। তাম দুনিয়ার মানুষদেরকে আল্লাহ বুঝাতে চেয়েছে এইরকম চক্রান্তে যাতে না পড়ো। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় জুলাইখার বক্তব্য শোনার পরে কিছু বলতে পারে না। ওই সময়ের মধ্যে আজিজে মিশরের স্ত্রী ধর্ষণ মামলা যেহেতু তার উপরে চাপিয়ে দিয়েছে, তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হতো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড না? মৃত্যুদণ্ড না ভাই, এর চাইতেও কঠিনতম শাস্তি থাকলে ওটাই দিত। একটা পর্যায়ে ওই জায়গার মধ্যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি আল্লাহর সাহায্য পাওয়ার ক্ষেত্রে অবলম্বন করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে যদি সাহায্য চাও, মাধ্যম দুইটা। এক নম্বরে সবর করো, ধৈর্যশীল হও। দুই নম্বরে নামাজে দাঁড়া। এই নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া লাগবে কার কাছে? নবী ইউসুফ ওই জায়গায় সবর করছেন, ধৈর্য ধারণ করছে। নবী ইউসুফ কি ওই জায়গায় পারতেন না জুলাইখার উপরে রাগ দেখিয়ে কথা বলতে? কথা বলে না, বলতে পারতেন না, কিন্তু তিনি বলেন। কারণ তার ব্যাখ্যা জানা আছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। দুনিয়ায় যারা ধৈর্যশীল হয় এদের সঙ্গে আছে কে? সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে বার্তা, হে নবী ইউসুফ, ছোট্ট বাচ্চা কান্না করে নিয়ে চলে আসেন, ও আজকে আপনার চরিত্রের ব্যাপারে নিজে সাক্ষী দেবে। ছোট্ট বাচ্চা হাজির করা হলো, ডাক দিয়ে বলা হলো, কি হলো? আমার বন্ধুরা, ছোট্ট দুধের বাচ্চা সামনে হাজির, আজ পর্যন্ত কথা বলতে পারে না। ওই বাচ্চা এসে ডাক দিয়ে বলছে, জামা যদি সামনে থেকে ছেঁড়া হয় তাহলে দোষী ইউসুফ, আর জামা যদি পিছন থেকে ছেঁড়া হয় তাহলে জুলাইখা দোষী। হিসাব মিলিয়ে দেখা গেল জামা তো পিছন দিক দিয়ে ছেঁড়া। সঙ্গে সঙ্গে আজিজে মিশর ডাক দিয়ে বলছে, মেয়েদের চক্রান্ত এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না। আজিজে মিশর বলছে, মেয়েদের ছলনা এত ভয়ঙ্কর হয় আগে জানতাম না। এই কারণেই তিনি বলেছেন, নবী ইউসুফ ওই জায়গার মধ্যে একজন নিষ্পাপ মানুষ। তিনি যদি রায় দিয়ে দিতেন, এই নিষ্পাপ মানুষটার মৃত্যুদণ্ড হয়ে যেত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে যেত। এই কারণেই তিনি বলেছেন, আর ওই তার কথাটা আজ আল্লাহ কোরআনে নোট করেছে, কিয়ামত পর্যন্ত মানুষ এই আয়াতের ব্যাখ্যা জানতে পারবে কি পারবে না। আরো জোরে বলেন। বাস্তবে মিলালেন, এবারে এইভাবে মেলান।
ওই জায়গার মধ্যে নবী ইউসুফকে যেমনে কায়দায় বিপদে ফেলেছে, ও নওগাঁর যুবকেরা তোমরাও পড়তে পারো, গ্যারান্টি আছে। বিভিন্ন পার্কে বিভিন্ন জায়গায় তো যাও, হাত ধরে বাদাম খেলিয়ে খেলিয়ে খাও যুবক ভাইরা, কত আনন্দ ফুর্তি কত মজা। মাঝে মাঝে তো দেখি ফেসবুকে বিভিন্ন পার্কে, আমার পুলিশ ভাইদের ধন্যবাদ, এই পরকীয়া প্রেমকে উৎখাত করার জন্য ওরা বিভিন্ন পার্কে গিয়ে তদন্ত করে, করে না করে না? এই সময় দেখা যায় দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ও যুবক ভাই, কোন এক পার্কে গিয়ে যদি তুমি ধরা পড়ো, আর ওই মেয়ে যদি ওই জায়গায় ডাক দিয়ে বলে, স্যার আমি আসতে চালাম না, এ বেটা আমার জোর করে নিয়ে এসেছে, পুলিশ বলবে মামুনি আমার কাছে আসো, বাড়ি পৌঁছে দেব নিরাপদে। কিন্তু বেটা আব্দুল্লাহ, তোমার কি হবে? তোমাকে তো থানায় এনে তোমার মা বাপকে হাজির করে মান সম্মান যা আছে সব ধুলোয় মিশিয়ে দেবে। এক কথা বলে না কেন? একটা মেয়ের ষড়যন্ত্র চক্রান্ত এইরকম, এমনকি পরিবারগুলোর মধ্যে এইরকম চক্রান্ত হানা দেয়। 22-23 বছর ধরে একটা সন্তান মানুষ করা লাগে, মা বাবার কি কষ্ট শুধু মা বাবাই জানে। এই মা বাবা কষ্ট স্বীকার করতে গিয়ে মানুষের বাড়িতে কামলা দেয়, মার একজন আর বাড়ির কাজের বুয়া, এরকম করে করে সন্তানটাকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করায়। মা বাবার মনের একটাই চাওয়া, আজ না হয় কামলা দেই, মানুষের বাড়ির কাজের বুয়া, একদিন আমার সন্তান অফিসার হবে, সব দুঃখ শেষ হয়ে যাবে। এই নিয়ত সন্তানের মুখের দিকে তাকিয়ে টাকা পয়সা পাঠিয়ে দেয়। নিজের বাড়িতে খাবার নেই, টাকা সন্তানের বিকাশ নাম্বারে পাঠিয়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা ম্যাচ ভাড়া দিবা, ভালো ভালো মানের পোশাক পরবা, বন্ধুরা যা খাবে তুমিও তাই খাওয়ার চেষ্টা করবা, অথচ নিজে বাড়িতে ভাত পাচ্ছে না। এই সন্তানটা পড়াশোনা করার পরে, যোগ্যতা অর্জন করার পরে ভালো একটা চাকরি যখন পেয়ে যায়, নওগাঁ শহরে মনে করেন ভালো একটা চাকরি পেয়েছে, ওর মনে মনে চিন্তা, বিয়ে করে গ্রামের বাড়িটা আরো সুন্দর উন্নত করে, আমার মা আমার বাবা আর আমার বউ গ্রামের বাড়িটাতে থাকবে, আমি নওগাঁ শহরে থাকবো, ছুটি পেলে বাড়ি চলে আসবো, আমার বউ রান্না করবে, আর আমার মা বাবা শেষ বয়সে ইবাদত বন্দেগীটা সুন্দর করে আদায় করবে। অধিকাংশ মা বাবা মনের কিন্তু এইটাই চাওয়া। কথা বলে না? এই মেয়েটা ওর মা আর ওর বড় বোনের বুদ্ধি শোনার পর পরে এইরকম বুদ্ধি দেয়, কিরে তোর বড় বোন না অমুক জায়গায় বিয়ে দিলাম, স্বামী তো চাকরি করে, ও তো আলাদা, তুই এখন ওর বুড়ো মা বাবার সঙ্গে আসিস, আজকেই ফোন করে বলে দে আমি থাকবো না, যদি তোর মা বাবা থাকে দিয়ে আয় এগুলোর বৃদ্ধাশ্রমে। একথা বলে না? স্বামী এইভাবে বলার জন্য মনস্থ করবে, আবার চিন্তা করে বলা যাবে না, আমার স্বামী তো আমার মা আমার বাবা তথা আমার শ্বশুর শাশুড়িকে ভালো মহাব্বত করে, কোনো না কোনো উপায় বের করতে হবে। কি উপায়? সকালবেলা মুরগিতে ধান খায়, এই নিয়ে মারামারি। স্বামীর কাছে ফোন দিয়ে বলে, অগো মাও ভালো না বাবাও ভালো, তাড়াতাড়ি করে চলে আসো, আমারে নিয়ে যদি সংসার করে খেতে হয়। ছেলে বাড়িতে আসে, উড়াল দিয়ে আসার পর পরে তাকিয়ে দেখে মা বাবার সঙ্গে ঝগড়া, এক কোণে ওর মা বাবা, আরেক কোণে ওর ময়দা মাখা আটা মাখা সুন্দরী বউ, ও তো এমনি সুন্দর, আরো সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে আছে। বউয়ের পাশে গিয়ে ডাক দিয়ে বলে, স্ত্রী কি হয়েছে? বলে এই এই ঘটনা। মা বাবা বলছে সব মিথ্যা কথা, একটাও সত্য না। সন্তান ওই জায়গায় বউয়ের পক্ষ নিয়ে ডাক দিয়ে বলে, তোমরা বুড়ো বুড়ি হয়ে গিয়েছো, আজ পর্যন্ত আক্কেল জ্ঞান হয় না। মা বাবা চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে, বাবা রে অনার্স মাস্টার্স পর্যন্ত কমপ্লিট তোকে আমি করিয়েছি, দেখ আমার হাতগুলোর দিকে তাকা। মাঠের মধ্যে কাজ করতে যেতাম, কাজ করতে পারতাম না, মানুষ কত ধরনের গালিগালাজ দিয়েছে। মা বলছে আরেকজন আর বাড়িতে ভাত রান্না করতে গিয়ে কি কষ্ট আমার, মাঝে মাঝে ঘর পরিষ্কার করা লাগে, বড় লোকদের কাজ এমনি বেশি, একটু যদি কম বেশি হয় কত গালিগালাজ আমারে দিয়েছে, শুধু তোর মুখের দিকে তাকিয়ে সহ্য করিস। এ বাবা আজকে তুই বলিস বুড়ো বুড়ি হয়েছ, আক্কেল জ্ঞান হয় না, এটা যদি ছোট থাকতে জানতাম তুই বড় হয়ে বলবি, তাহলে তোর গলা টিপে মেরে ফেলতাম। কারণ আমরা
আমরা দুইটা মানুষ খেয়ে না খেয়ে কষ্ট করে তোকে আজকে অফিসার বানিয়েছি, স্যার বানিয়েছি, আর আজকে বউ পাওয়ার পরে সব ভুলে যাও। সন্তান ওই জায়গায় ডিসিশন নেয়, তোমরা থাকো গ্রামের বাড়িতে, এই করে ওই করে আমার মানুষ করেছো, ঠিক আছে আমি থাকবো না আর বাড়িতে। বউয়ের হাত ধরে টেনে চলে যায় নওগাঁ শহরে, ভালো মানের স্যালারির বেতন আছে, টাকা পয়সা নিয়ে ওই জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকে। মা বাবা পড়ে থাকে বাড়িতে, ঔষধের পয়সা পর্যন্ত নেই যে ওষুধ হওয়ার পরে কিনে খাবে। এত সুন্দর একটা ভালোবাসার সম্পর্ক পরিবার নষ্ট করলো একটা মেয়ে মানুষ। এক কথা বলে না কেন? ভাই ভাইয়ের সম্পর্কগুলো পরিবারের মধ্যে নষ্ট হয় একটা মেয়ের কারণে। বড় ভাই ছোট ভাইকে শাসন করছে, বড় ভাবি কোথায় গিয়ে আবার বলবে তুমি একটু থামো তো, চুপ করো তো, ছোট মানুষ বোঝে না, তোমার জ্ঞান আর ওর জ্ঞান কি সমান না? এই ভাবি ওই জায়গায় গিয়ে বলে কিরে তোরে না দেখলাম অমুক দিনে এই মান্দা ফেরিঘাটের মেইন রোড দিয়ে একটা মেয়ের হাত ধরে ঘোরাফেরা করতে, এমনি আগুন জ্বলে আরো আগুন গিয়ে ঢালছে। কথা বলে দেখেন আরো বারুক। এমনকি বোন ভাইয়ের ভালোবাসার সম্পর্ক নষ্ট করার পিছনে একটা মেয়ে মানুষ দায়ী। এই জন্যই তো আল্লাহ আযীম শব্দ ব্যবহার করেছে। সম্মানিত মায়েরা যারা আছেন, এই ক্যারেক্টার গুলো যাদের মধ্যে আছে, যার চরিত্রের মধ্যে আছে, আজকেই আপনি তাওবা করে নিয়ে নেন। কারণ জুলাইখা শেষ বয়সে তাওবা করে কিন্তু ভালো হয়ে গিয়েছিল। আপনাকেও আমি ডাকছি তাওবা করার জন্য। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়া হাদাকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। আপনি হয়তো বলবেন আমি 5 বছর পর তাওবা করব, 20 বছর পর তাওবা করব না। আল্লাহর ব্যাখ্যা তাওবা করার ক্ষেত্রে আজকেই করা লাগবে। বিধানের কাছে আত্মসমর্পণ আজকেই করা লাগবে। এই আত্মসমর্পণ করা লাগবে এই জন্যে, কারণ হঠাৎ আল্লাহর শাস্তি মরণ যদি সামনে চলে এসে যায়, ওই সময় যদি ডাক দিয়ে বলো আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আগেই বলেছে সুম্মা লা তুনসারুন, আমি তোর মাফ করব না। এই জন্য এখন এই মুহূর্তে মাফ চাওয়া লাগবে কার কাছে? আল্লাহর কাছে। সবাই ডাক দিয়ে বলেন আল্লাহ তুমি আমাদের মাফ করে দিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমার বন্ধুরা, দুনিয়ার মানুষ মুখের ফুৎকার দিয়ে এইগুলো নেভাতে পারবে এটা আমরা জানলাম। মানুষ দুর্বল, মেয়েরা শক্তিশালী, ওদের চক্রান্ত ভয়ঙ্কর। আল্লাহ এই তথ্যটা এই জায়গায় কেন দিলেন এবং এর নিরসন ব্যাখ্যা অন্য জায়গায় আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক বলেন লিসানাও ওয়া শাফাতাইন, বলেন আল্লাহু আকবার। এই যে আফওয়াহিহিম এর ব্যাখ্যায় লিসানাও ওয়া শাফাতাইন, আল্লাহ তাআলা বলেন ইসলাম বিদায় করার জন্য মানুষ এইটাই কাজে লাগাবে। আজকের বিজ্ঞান নিয়ে আমি আপনাকে এবার একটু উদাহরণ দেই। এই যে মামুন ভাই বসে আছে, ওনার ঠোঁটের মধ্যে আমি যদি কষ্টে মেরে দেই, দেওয়ার পর পরে যদি বলি ভাই আগের মতো পূর্বের ন্যায় ফু দেন তো মোমবাতিতে পারবে। যদি বলি ভাই আপনি একটু কথা বলেন তো পারবে। তার মানে কথা যদি বলতে চাই, ফু যদি বের করতে চাই মুখ দিয়ে, বাতাস যদি ফুৎকার যদি দিতে চাই, অবশ্যই অবশ্যই তাকে আঠা কষ্টে যা আছে সব খুলে ফেলা লাগবে, তবেই না ফু দেওয়া সম্ভব। একথা বলে দেখেন। এমনকি দুনিয়ার ময়দানে অন্য আরেকজনের সঙ্গে কথাবার্তাও যদি বলতে চায়, বলার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার ময়দানে আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা? এই ঠোঁট আর জিহ্বা কাজে লাগাবে জালেমেরা ইসলাম বিদায় করার জন্য হাজার হাজার মিথ্যা কথা বলবে। সেটা আলেমদের নামে দহবত দিয়ে হোক, অপবাদ দিয়ে হোক, যে কায়দায় হয় হোক না কেন, ইসলাম ধ্বংস করার জন্য 1 নম্বরে ওরা মিথ্যা সাক্ষী দেবে, মিথ্যা কথা রটাবে। এ বাংলাদেশে এখন এটাই চলে। আবু জাহেল বিশ্ব নবীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, জাদুকর, পাগল, মাজনুন, কত ধরনের কথা, ওর কাছে যেও না। কি দিয়ে বলেছিল? এই জবান দিয়ে।
দুই নম্বরে আল্লাহর ব্যাখ্যা নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। দুই নম্বরে ইসলাম বিদায় করার জন্য হাতের মধ্যে কলম নেবে, নেয়ার পরে এই দুনিয়ার ময়দানে ওরা আলেমদের বিরুদ্ধে এই রকম করে বিল পাস করবে যেমনে কায়দায় নবীজির বিরুদ্ধে করেছিল। এ নবী, এক নম্বরে দিনের দাওয়াত যদি বন্ধ না করেন আপনাকে জেলখানায় বন্দি করব, হত্যা করব, দেশ থেকে তাড়াবো। বাংলাদেশে মিলিয়ে দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারীর একই কায়দায় বিদায় করে দিয়েছে, কলম দিয়ে সাইন স্বাক্ষর করে। এই আজহারী ভাই যদি থাকতো প্রত্যেকটা জেলায় তাফসীর মাহফিল অ্যাটেন্ড করতো, 12 লাখ 13 লাখ করে মানুষ হাজির হয়ে যেত। ওই জায়গাগুলোর মধ্যে থেকে যদি 5 লাখ মানুষও প্রতিদিন কোরআন বুঝতো, তাহলে আস্তে আস্তে করে এই দেশে কোরআন মানার সংখ্যা বেশি হতো না কম হতো? সূক্ষ্ম ষড়যন্ত্র করে নবীকে যেমনে ভাবে নিজের জন্মভূমি ত্যাগ করে নানান দেশে পাঠিয়েছে, এই বাংলাদেশের রত্ন মুফাসসির একই কায়দায় বাংলার মাটি ছেড়ে আজ মালয়েশিয়ায়। শুধু ইনি না, এনার মতো দুনিয়ায় যারাই তৈরি হবে, যারাই কোরআনের ধারক আর বাহক হবে, এই মানুষগুলো সবাইকে উৎখাত করার জন্য এরা কলম হাতে নেবে, নেয়ার পরে হাজার হাজার মিথ্যা মামলা তৈরি করে বিদায় করবে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে ওরা হাতে নেবে স্যাটেলাইট, ওরা হাতে নেবে মোবাইল, ওরা হাতে নেবে ক্যামেরা। মিডিয়া যত দিক দিয়ে আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, যত এরকম ওয়েবসাইট গুলো আছে সবগুলো ওরা হাতে নেবে এইভাবে। একটু মনোযোগ দেন 2 মিনিটে। এই মোবাইলটা এমন একটা জিনিস, এই জায়গা থেকে আমি খবর নিতে পারবো এখন ইরান কি করতেছে ইসরায়েলের সাথে, কথা বলেন। এমনকি বাংলাদেশের সঙ্গেও কি এই ইসরায়েল কোন ধরনের যুদ্ধ নামা করবে কিনা, এটা যদি হয় আগে এই মোবাইলের বার্তায় আমি জানতে পারবো। এই মোবাইল তো এইরকম একটা জিনিস যেটা নিয়ন্ত্রণ করার জন্য কোন মুসলমানেরা বসে নেই, এটা নিয়ন্ত্রণ করছে। মোবাইলের ভিতরে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, যত ওয়েবসাইট গুলো আছে সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানেরা। আর ওরা নিয়ন্ত্রণ করলে এই রকমটা আমরা তাকালে দেখতে পাই। একজন হাজি মানুষ হজ করে এসেছে, আসার পরে কাবা ঘর দেখার জন্য মনটা ব্যাকুল। দীর্ঘদিন কাটালাম, 2-3 বার গেলাম, কাবা ঘর না দেখলে ভাল লাগে না। মোবাইলের ডাটা কানেকশন দিয়ে যখন এই ঢুকেছে, তাকিয়ে দেখে সর্বনাশ, পরিমণি আপা উলঙ্গ অবস্থায় মোবাইলের গ্যালারিতে হাজির। হাজি মানুষ ইমানে জোর আছে, তাকওয়া আছে, নাউজুবিল্লাহ বলে মোবাইলের ডাটাটা অফ করে দিয়ে আরেক সাইডে রেখে দিয়েছে। মনে মনে ভাবে দেখবো কাবা ঘর, এইগুলো আসে কি আমার মোবাইলে। দ্বিতীয়বার আবার ডাটা কানেকশন দিয়েছে, নেয়ার পরে তাকিয়ে দেখছে সর্বনাশ, এই নাসলের চাপাই নবাবগঞ্জের মাহিয়া মাহি সামনে। বাধ্য হয়ে মুরব্বী বলছে দেখবই না আর কাবা ঘর, টাকা পয়সা এক জায়গায় করে যাবো দেখতে। বিবেকের কাছে প্রশ্ন খাটান মুসলমান, এই ভিডিওটা একজন হাসি মানুষ পেয়েছে, তার না হয় ইমান তাকওয়া ভালো ছিল জন্য ফিরে এসেছে। কিন্তু এই দেশের ইয়ং জেনারেশন, সে মেয়ে হোক আর ছেলে হোক, এরা যদি এই ভিডিও পেত, ওরা তো প্রস্তুতি চালাতো এই ভিডিওর উপরে কেমন করে পিএইচডি ডিগ্রি নেওয়া যায়। কথা বললেন না? এই পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেই তোরা পার্কে যায়, বিভিন্ন জায়গায় যায়। আর আল্লাহর কোরআনের ব্যাখ্যা, এই গান বাজনাগুলো, অশ্লীল দৃষ্টিগুলো যারা টাকা পয়সা দিয়ে ক্রয় করে নেয়, আল্লাহর ব্যাখ্যা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বলেন আমি ওদের নিজে পথ ভ্রষ্ট করে দেই। এ কথা কার? আমার আল্লাহ যদি কাউকে রাস্তা ভুলিয়ে দেয়, পথ ভ্রষ্ট করে দেয়, পৃথিবীর কারো ক্ষমতা আছে রাস্তা দেখানোর? বলেন বলেন। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে একই ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন ও নিজেই নিজেকে পথভ্রষ্ট করে ফেলে গান বাজনা অশ্লীল দৃশ্য দিয়ে। এই বাংলাদেশের যুবক যুবতীরা সবচাইতে বেশি খারাপ হচ্ছে কিন্তু এই মোবাইল দিয়ে। একথা বলেন না?
এই মোবাইল দিয়ে ক্যাসিনো খেলে আমার এলাকার কত যুবক আজ পথেই বসে গিয়েছে। আমার বয়সী উঠতি বয়সী এই যুবক গুলো পর্যন্ত আজকে নেশার বোতল হাতে নিয়ে ফেলেছে। বড় আশ্চর্য লাগে, বড় অবাক লাগে। এমনকি রমজান মাস চলে গেল, সবে কদর 27 রাত, এটাকে সবচাইতে বেশি স্বীকৃতি দেওয়া হয়। এই রাতের বেলা সারাটা রাত ধরে ইবাদত বন্দেগি করে ঠিক 3:30টার দিকে আমরা যখন বাড়িতে সবাই যার যার মতো গেলাম, কিছুক্ষণের মধ্যে চিল্লা হাল্লা শুরু হয়ে গিয়েছে। কি নদীর ধারে একটা দোকান আছে, চুরি করতে এসেছে, ধরা পড়েছে। ওই সবে কদরের রাতে আচ্ছা পিটুনি আর মার, এরপরে সাহেবের লজ্জা নেই। অথচ একটা যুবক মানুষ, হাত ভালো, পা ভালো, সব ভালো, ও কাজ করলেই করতে পারে, কিন্তু ওর অভ্যাস নেশা করার জন্য। কাজ তো দূরে থাক, চুরি করলেই পাওয়া যায়। এই বাংলাদেশে দিন দিন এই নেশার হার বাড়ে না কমে? আরো জোরে বলে। আল্লাহ তাআলা যেন এর থেকে আমাদের এই যুব সমাজগুলোকে হেফাজত করে। জোরে বলো না আমিন। আল্লাহ পাক বলে, ওরা তো এইভাবে ইসলাম বিদায় করার জন্য মনোভাব করবে, তৈরি করবে। আমার ব্যাখ্যা হচ্ছে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ, আমি কসম করে বলছি, আমার নূর, আমার আলো আমি জ্বালাবো। তার মানে আল্লাহর নূর বলতে আল্লাহর কোরআন এই সমাজে প্রতিষ্ঠিত হবে। বিচার ব্যবস্থা, পর্দা যা আছে সবগুলো চলবে কোরআনের আইন দিয়ে। আল্লাহ যেন দেখে মরণ দান করে। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকুন আলোচনা করেছি, আল্লাহ আমাকে আমল করবার, আপনাদেরকে আমল করার যেন তৌফিক দান করে। বলেন আমিন।